স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা রিসার্চ অ্যাপটিটিউড থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, স্ট্যাটিস্টিক্স। দেখবে স্ট্যাটিস্টিক্সের নিউমেরিক্যালসের উপর বেস্ড করে বিগত লাস্ট ইয়ার থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আসছে, এবং সমস্ত প্রশ্ন যেগুলো বিগত ইয়ার্সে এসেছে, লেটেস্ট পিওয়াইকিউজ আমরা আলোচনা করব, এবং সাথে সাথে এক্সপেক্টেড কোয়েশ্চেন্সও থাকবে। ঠিক আছে, এই ওয়ান শট ক্লাসে স্ট্যাটিস্টিক্সের ওপরে বেস্ড করে নিউমেরিক্যালস যেগুলো রেগুলার আসছে সে ধরনের প্রশ্ন আমরা সলভ করব। পুরো ক্লাসটি শেষ অবধি দেখো এবং নিউমেরিক্যালসের প্রশ্নগুলোকে কিভাবে খুব সহজে সলভ করবে বুঝে নাও। চলো আর দেরি না করে আজকের সেশনটি শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, এই প্রশ্নটি হয়েছে 31 ডিসেম্বর 2025 এর শিফট 1 এ এই প্রশ্নটি এসেছিল। ঠিক আছে, কি বলেছে এখানে প্রশ্নে? অ্যারেঞ্জ দ্য ফলোইং p ভ্যালুজ ফ্রম লোয়ার লেভেল টু হায়ার লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, লোয়ার লেভেল টু হায়ার লেভেল অফ সিগনিফিকেন্স এর থ্রু থেকে অ্যারেঞ্জ করতে বলেছে এটা। তার মানে প্রথমে তোমাকে কি করতে হবে? লোয়ার সিগনিফিকেন্স রয়েছে কোন p। ওকে, p ভ্যালু হচ্ছে প্রবাবিলিটিস ভ্যালু অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই প্রবাবিলিটি ভ্যালুস কি ইন্ডিকেট করে সেটা আগে জানতে হবে, তবে কি কিন্তু এই প্রশ্নটি সলভ করতে পারবে। p ভ্যালুস কি ইন্ডিকেট করে? মনে রাখবে, p ভ্যালুস, ঠিক আছে, বা প্রবাবিলিটি ভ্যালুস যত লেস হবে, ঠিক আছে, যত লেস হবে বা স্মলার হবে, ঠিক আছে, এটাকে আমরা স্মলার বলবো। p ভ্যালুস যত স্মলার হবে, নোট ডাউন করে নাও, আর এরকম প্রশ্ন দেখবে আসছে অনেক। তাহলে p ভ্যালুস যত স্মলার হবে, ঠিক আছে, তত সেই লেভেল অফ সিগনিফিকেন্স হাই হবে। ঠিক আছে, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স কি হবে বললাম? হাই হবে। বোঝা গেল? আমাদের প্রশ্নে কি বলেছে? যে লোয়ার লেভেল টু হায়ার লেভেল অফ সিগনিফিকেন্সের দিকে যেতে বলেছে। তাহলে আরেকটা কথা আমরা বলতে পারি এখানে, পি ভ্যালুজ যত লার্জার হবে, ঠিক আছে, যত লার্জার হবে মানে বড় হবে, তত লেভেল অফ সিগনিফিকেন্স কি হবে না লেস। ওকে, এই দুটো পয়েন্ট শুধু মনে রাখবে। তাহলে পি ভ্যালুজের উপর বেস্ট করে সিগনিফিকেন্সের উপর যে বিষয়টা বলবে সেটা কিন্তু সলভ করতে পারবে। ওকে, আশা করছি দুটো পয়েন্ট বুঝতে পেরেছো। কি বললাম এখানে? কি বললাম? পি ভ্যালুজ যত ছোট তত আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স হবে হাই। ওকে, পি ভ্যালু যত লার্জার মানে বড়, আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স হবে তত কম। তাহলে আমাদের বলেছে লো লেভেল সিগনিফিকেন্স থেকে শুরু করতে হবে, ঠিক আছে, অ্যারেঞ্জ করা, এবং হাই লেভেলের দিকে যেতে হবে। তাহলে দেখো, আমাদের কি খুঁজতে হবে? লো লেভেল সিগনিফিকেন্স করতে হলে হায়ার পি ভ্যালুজ খুঁজতে হবে। ঠিক আছে, এটাকে ফোকাস করতে হবে। হায়ার পি ভ্যালুজ কোনগুলো রয়েছে সেটা হবে লোয়ার সিগনিফিকেন্স। তাহলে সব থেকে হায়ার রয়েছে পি ভ্যালু এটা, সব থেকে বেশি 0.5। বাকিগুলোতে দেখো সবগুলোতে পয়েন্টের পরে জিরো রয়েছে, তার মানে ই চলে আসবে সব থেকে আগে। ক্লিয়ার? দুটো অপশন রয়েছে, বাকিগুলো এলিমিনেট হয়ে গেল দুটো। এরপরে কোনটি রয়েছে? তারপরেই দেখো 0.05 রয়েছে, ঠিক আছে, এটা আছে তার থেকে বড়। ওকে, বাকিগুলো থেকে বড় রয়েছে এটা 0.05, তাহলে আসবে সি। তারপরে কোনটি রয়েছে? তাহলে অলরেডি এখানে দুটোতেই সি রয়েছে। এরপরে দেখো বাকিগুলোতে দুটো জিরো করে করে এটা তো তিনটে জিরো রয়েছে, এখানে কিন্তু 1 রয়েছে, তার মানে বি চলে আসবে এরপর। ঠিক আছে, বি চলে আসবে। বড় ভ্যালুগুলোকে খুঁজছি, তার মানে সেটা হবে লোয়ার সিগনিফিকেন্স। ক্লিয়ার? এরপরে দেখো এখানে তিনটে জিরো আছে, এখানে দুটো জিরো আছে, তার মানে ডি চলে আসবে তারপরে। তারপরে গিয়ে এ আসবে। সব থেকে হাইয়েস্ট সিগনিফিকেন্স রয়েছে এ। যত স্মলার পি ভ্যালুজ স্ট্রং, তার মানে লেভেল অফ সিগনিফিকেন্স রয়েছে। ঠিক আছে, এটা তাহলে এটা হলো সলিউশন। কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে? বি ডি এ। অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো, কারো কোনো প্রশ্ন? বুঝতে পেরেছো সবাই? যারা জয়েন করেছো লাইভ ক্লাসে, কোয়েশ্চেন্স করো এবং তোমাদের যা ডাউট তৈরি হচ্ছে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, দুটো লাইন বললাম আমি। পি ভ্যালু ইজ স্মলার, লেভেল অফ সিগনিফিকেন্স হাই। পি ভ্যালু ইজ লার্জার, লেভেল অফ সিগনিফিকেন্স লেস। ক্লিয়ার? অপশন নাম্বার 3 হলো কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্ন এলে এরপর পারবে, আশা করছি ডেফিনেটলি সলভ করতে পারবে। আচ্ছা, আরেকটা টাইপের প্রশ্ন তোমরা খুব বেশি দেখো। আচ্ছা, এখানে দেখো পুরো এক্সপ্লেন করে দেওয়া রয়েছে যা যা এখানে আমি বলেছি তোমাদের। ঠিক আছে, কোয়েশ্চেন সলভ করার সময় দেখো এই প্রশ্নগুলো খুব বেশি দেখছো। ঠিক আছে, বাট এই ধরনের প্রশ্নগুলো সলভ করা এত ইজি, মানে এটা দেখে মনে হবে যে আমার দ্বারা তো আর এটা সলভ করা সম্ভব নয়। কিন্তু আজকের পর থেকে তুমি দেখবে এই প্রশ্নগুলোকে
খুঁজে বের করে সলভ করবে। ঠিক আছে, চলো তাহলে কিভাবে সলভ করবে আগে বুঝে নাও। এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হলে আমাদের কয়েকটা বিষয় আগে ক্লিয়ার রাখতে হবে। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বেল শেপড হয় এবং মিন, মিডিয়ান, মোড তিনটি হচ্ছে এখানে ফল করে জিরো ভ্যালু। ঠিক আছে, আর এদিকে থাকছে +1, +2। অ্যাকচুয়ালি এটা কখনো টাচ করবে না। ঠিক আছে, এখানে একটু ভালো করে ড্রয়িংটা করে দিই তোমাদের সুবিধার জন্য। ওকে, এইভাবে হবে বেল শেপ। +3, এদিকেও সেরকম -3। ওকে, মাইনাস থাকবে এদিকে বাঁ দিকে, আর ডান দিকে থাকবে প্লাস। এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে, সমস্ত এই টাইপের যে প্রশ্নগুলো দেখছো, এই যে ড্রয়িং রয়েছে, এর থেকেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 অব্দি কত পার্সেন্ট এটা ফল করে বললাম? 34.1। ওকে, 34.1% এটা হচ্ছে ফল করে এই +-1 জনের মধ্যে। আর 2 এর মধ্যে 13.6, 13.6। ওকে, 13.6। আর বোথ সাইড এখানে 3 এর মধ্যে পড়বে 2.1, 2.1। এটা হচ্ছে পার্সেন্টেজে রয়েছে সব। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে জেড। ওকে, এখানে যে জিরো ভ্যালু বা মিন, মিডিয়ান, মোড যেখানে সমান রয়েছে সেটা হচ্ছে জিরো নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে এতে কি বলেছে? জিরো থেকে যাচ্ছে। ঠিক আছে, জিরো থেকে মানে এখান থেকে জিরো থেকে যাচ্ছে, আর মাঝে থাকছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে মিন, মিডিয়ান, মোড ইকুয়ালস টু, এটা ভুলে যাবে। ঠিক আছে, কি করবে? 0 to 1, আর প্লাস মাইনাস কিছু নেই মেনশন করার, তার মানে সেটা প্লাস ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখো 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে কতটা ভ্যালু পাচ্ছ? 0 থেকে 1 এর মধ্যে পাচ্ছ 34.1%। ওকে, প্রশ্ন এটাই তো বলেছে এখানে যে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট গুলো মেনশন রয়েছে তাকে ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করো তার প্রবাবিলিটি ভ্যালুজের উপর বেস্ট করে। ওকে, তাহলে আমরা কি দেখছি না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 আর 1 এর মধ্যে 34.1% প্রবাবিলিটিস ভ্যালু আমরা পাই। ওকে, এটা মেনশন করলাম এখানে, বা এটা বোঝা যাচ্ছে। এবার দেখো +1 থেকে +2, +1 থেকে +2 কতটা রয়েছে? +1 থেকে +2 13.6, 13.6 প্রবাবিলিটিস ভ্যালু পাবো আমরা। ঠিক আছে, পার্সেন্টেজে এটাকে আমরা পয়েন্টেও কনভার্ট করতে পারি ডেফিনেটলি। ওকে, পার্সেন্টেজের জন্য তলায় কি হবে? 100 চলে আসবে, আর সেই অ্যাকর্ডিংলি সেটাকে তোমরা চেঞ্জও করে নিতে পারো। যেমন 34.1 পার্সেন্টেজ না রেখে যদি পয়েন্টে চাও, ঠিক আছে, কারণ প্রবাবিলিটিস ভ্যালু তো সেটা পয়েন্টেই থাকে সবসময়। এটা পার্সেন্টেজের জন্য তলায় 100 আসবে, আর এই পয়েন্ট তুলে দাও, তাহলে আবার একটি 10 চলে আসবে নিচে, তাহলে 0.341 হবে পি ভ্যালু। ঠিক আছে, এটা আমরা পার্সেন্টেজে থাকতে দিলাম। তাহলে এখানে সিতে কি বলেছে? +2 থেকে +3 মানে 2.1, 2.1 হচ্ছে প্রবাবিলিটিস ভ্যালু। ডিতে রয়েছে দেখো +3 থেকে ইনফিনিটি অব্দি, তার মানে এখানে যদি আমরা দেখি 3 অব্দি, ঠিক আছে, +3 অব্দি এসডি, +3 অব্দি কতগুলো ভ্যালু পাচ্ছি? 34.1, 13.6 আর 2.1, এটা পাচ্ছি আমরা +3 এসডি। তাহলে টোটাল কত হচ্ছে? 8, এটা হচ্ছে 7 আর 2 9, এটা 4, 49.8% আমরা উইদিন উইদিন কি না এসডি +-3 এর মধ্যে পেয়ে যায়। ঠিক আছে, এদিকে বোথ সাইডে 49.8% পায়। তাহলে ইনফিনিটি অবধি 3 এর পরে যে ইনফিনিটি অবধি থাকে ক্রিটিক্যাল ভ্যালুর পরে কত থাকে? মাত্র 0.2%। ঠিক আছে, 0.2% থাকে। ওকে, তাহলে সেটা হয়ে যাবে টোটাল 50। ওকে, তাহলে সব থেকে এই ভ্যালুটা আমরা পেলাম। এরপরে ইনক্রিজিং অর্ডারে সাজাও, তাহলে সব থেকে কম প্রবাবিলিটিস ভ্যালু কোথায় পাচ্ছি আমরা? ডিতে। ঠিক আছে, সব থেকে কম রয়েছে প্রবাবিলিটি ভ্যালুস ডিতে, ডি রয়েছে অপশন 1, অপশন 1 কারেক্ট হবে সেই জন্য। তাহলে ডি হয়ে গেল, তারপরে 2.1 মানে সি, তারপরে বি, তারপরে এ। অপশন নাম্বার দেখো 1। তাহলে বলো নরমাল ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েট বা প্রবাবিলিটিস ভ্যালু দিয়ে আমরা এই ধরনের প্রশ্নগুলোকে খুব ইজিলি সলভ করে নিতে পারবো। দেখো নেক্সট প্রশ্ন, এখানে কি বলেছে? লিস্ট 1 এবং লিস্ট 2 দেওয়া রয়েছে। লিস্ট 1 এ রয়েছে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট। ওকে, ভেরিয়েটগুলো মেনশন রয়েছে মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 থেকে +1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবধি কত ভ্যালু পাচ্ছ। ওকে, তো দেখো
আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ড্রয়িংটা কেমন ছিল, বেল সেট এই ধরনের ছিল, ঠিক আছে। এখানে থাকছে জিরো বা জেড ভ্যালু, ঠিক আছে, সেন্ট্রাল মেজারমেন্ট, বোথ সাইডে প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 থাকছে, আর এখানে প্রবাবিলিটিস ভ্যালু কত পড়ে, 34.1%, বোথ সাইড 34.1% পড়ে। প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে প্রবাবিলিটিস ভ্যালু কত থাকে বলো, অ্যান্সার বলো কত থাকে, তোমাদেরকেই বলতে হবে, দর্শক হলে হবে না, ঠিক আছে, কথা বলো, কত থাকে বলো, 13.1। তারপরে +3 -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর মধ্যে প্রবাবিলিটিস ভ্যালু কত থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাস 2 তে হচ্ছে 13.6, আর 2.1 হচ্ছে প্লাস মাইনাস 3 তে 2.1। ওকে, তাহলে এখানে বলো এতে -1 থেকে বলেছে +1, তাহলে এই যে -1 থেকে প্লাস মাইনাস, এর মধ্যে -1এও 34.1 আর +1এও 34.1 পাচ্ছ, তাহলে টোটাল কত পাচ্ছ, 68.2% প্রবাবিলিটিস ভ্যালু। 68 কে যদি আমরা পয়েন্টে কনভার্ট করি তাহলে পাবো এই ভ্যালু, ঠিক আছে। জাস্ট কি করলাম, 68% নিলাম এখান থেকে, 0.2 বাদ দাও, তো এটাকে আমরা পয়েন্টে কনভার্ট করবো, পার্সেন্টেজের জন্য তলায় 100.68 তৈরি হয়েছে। করতে পেরেছো সবাই? দেখো বি কিভাবে সলভ করবে, -1 থেকে +2 যাবে, তাহলে -1 থেকে +1 এর মধ্যে পেলাম 68%, তাহলে +2 যেতে হবে, তার মানে আরো 14 প্লাস করে দাও, ঠিক আছে, 13.6 মানে কি 14 প্লাস করে দাও, তাহলে কত হচ্ছে 12 7 আর 8, এত পার্সেন্টেজ হচ্ছে, বুঝতে পেরেছো। -1 থেকে যখন আমরা +1-এ যাচ্ছি 34 68 হচ্ছে, আবার যখন +2 এর দিকে যাবো এইটা বেড়ে গেল, 13.6 এখানে যোগ হয়ে গেল, তখন 14 যোগ করে দিলাম, ঠিক আছে, রাউন্ড ফিগার, তাহলে 82% হচ্ছে। এটাকে আমরা পয়েন্টে কনভার্ট করে নিতে পারবো, তলায় 100 ডিভাইড করে 82 হচ্ছে পয়েন্ট 82, এটা বি ম্যাচ করছে 4 এর সঙ্গে, এ ম্যাচ করছে দেখো 3 এর সঙ্গে, দুটো অপশন রয়েছে, বি ম্যাচ করছে 4 এর সঙ্গে, অপশন নাম্বার 3 কারেক্ট। বলো কত সহজ রয়েছে সলভ করা, বুঝতে পেরেছো? কারো সমস্যা কোনো, কারো কোনো সমস্যা এই অবধি, এই ভ্যালুগুলো কিভাবে সলভ হচ্ছে বুঝতে পেরেছো? Very good. দেখো সি দেখো কি বলেছে, -ইনফিনিটি, ঠিক আছে, মানে এখান থেকে পুরো যাচ্ছে 3 এর আগে, তার মানে এই দিকটা ইনফিনিটি ধরবে, ঠিক আছে, মাইনাসের ইনফিনিটি 3 এর পরে এই দিকটাকে প্লাসের ইনফিনিটি ধরবে, কারণ 3 অবধি কনসিডার করো, তারপরে গুলো আউটলায়ার হিসেবে দিবে, ঠিক আছে, মানে ওইদিকে গেলে অ্যাকচুয়ালি আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করি। তাহলে অ্যাকচুয়ালি এই পুরোটা কত হবে, তাহলে পুরোটা কত হবে বলো, মাইনাসটা তো পুরোটাই থাকছে, তার ভেরি গুড, মাইনাসটা পুরোটাই থাকছে, মাইনাসটা যদি পুরোটাই থাকে 2.1 হলো, এগুলোকে সব প্লাস করে দাও, 40 কত ছিল, 9.8 এর মতো ছিল নাকি, বোথ সাইডে, হ্যাঁ, তাহলে 0 অবধি রয়েছে, তাহলে এটাকে আমরা হাফ বলবো, ঠিক আছে, 50%। মাইনাসটা পুরোটাই আছে এই দিকটা, ইনফিনিটি মাইনাস থেকে পুরো 0 অবধি আছে, ঠিক আছে, এই অবধি পুরো 0 অবধি আছে এই দিকটা পুরোটা, আর এই দিকটা পুরোটা তো 50%, এই দিকটা 50% আর এই দিকটাও সেম 50%, ঠিক আছে, তাহলে 50% মানে এটা হয়ে যাবে হাফ, তার মানে 0.5 মানে তো হাফ, আর 50%কে তুমি পয়েন্টে কনভার্ট করো 0.5ই হবে। ওকে, এরপর দেখো এখানে কি বলেছে, ইনফিনিটি থেকে -1 অবধি যাবে, মানে এই অবধি বলেছে, ঠিক আছে, এই অবধি বললো, তো এই অবধি এটা কত হচ্ছে, 2% এটা ধরো, 2.1 কে 2 ধরো, প্লাস হচ্ছে এটা 13.6 আছে, এটাকে 14 ধরে নাও, তো 16% ফল করবে, তাহলে প্রবাবিলিটিস ভ্যালু এখানে থাকবে, বোঝা গেছে। ইনফিনিটি মাইনাস থেকে -1 অবধি বলেছে, তাহলে এই অবধি বলেছে, ঠিক আছে, এই অবধি বলেছে, এই অবধি আমাদের ই ভ্যালু হচ্ছে 16%, এটাকে পয়েন্টে কনভার্ট করলে 2 এর সঙ্গে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে C1 আর D2, বলো ক্লিয়ার, নো কোয়েশ্চেন রাইট, এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার, কত সহজ না প্রশ্নগুলো সলভ করা, শুধু এই ড্রয়িংটা জানতে হবে।
ওকে, শুধু এই ড্রয়িংটা তোমাদের জানতে হবে। আশা করছি সবাই এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং আগামী দিনেও এক্সাম এলে সলভ করতে পারবে। দেখো আরেকটি প্রশ্ন রয়েছে কি ভ্যালুজ এর উপর বেস্ট করে। এখানেও কি করতে হবে, ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। আর কিছু দেখার দরকার নেই, তোমরা প্রশ্ন শিখে গেছো সলভ করতে। আমরা কি না এই নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভকে ফলো করব, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভকে ফলো করে অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো। এখানে থাকছে 0, +1, -1, +2, +3, -2, -3। এটা বারবার লিখছি কেন, তোমাদেরও যেন মুখস্থ হয়ে যায় ভ্যালুগুলো, ঠিক আছে? কারণ এই ভ্যালু জানতে হবে, তবে প্রশ্ন সলভ করতে পারবে। এখানে কি বললাম, 34.1 বোথ সাইড, 34.1% কি ভ্যালু থাকছে, 13.6, 2.1, 13.6, 2.1। ওকে, তাহলে পি ভ্যালুস কি বলেছে, কত হবে, 0 থেকে 1, 0 থেকে 1 এটা, 0 থেকে 1 হচ্ছে এটা, 0 থেকে 1 হচ্ছে প্লাসের দিকে, তার মানে 34, ঠিক আছে, 34%। আর পয়েন্টগুলো নিচ্ছে -1 থেকে 0 এই পাশটা, ঠিক আছে, -1 থেকে 0 এই পাশটা বলেছে। আচ্ছা ইনফিনিটি রয়েছে, সরি, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, ইনফিনিটির কথা বলেছে, একদম -ইনফিনিটি থেকে শুরু করে 0 অবধি আসবে। তার মানে -ইনফিনিটি থেকে যদি 0 অবধি আসে, তার মানে তোমাকে এই পুরোটাই বলছে, ঠিক আছে, এই পুরোটাই নিতে বলেছে, ঠিক আছে। তো এটা তো 50% ডিস্ট্রিবিউশন, 50% বলো, 50% ডিস্ট্রিবিউশন রয়েছে, তার মানে মাইনাসের এই দিকে। ওকে, এরপর দেখো এখানে 1 to 3, 1 to 3 এর মধ্যে প্রায় 49.8%। ওকে, 3 অবধি, বাকি ইনফিনিটি তো বলছে না, 3 অবধি তো আমরা এটাই জানি 49.8। ক্লিয়ার? 1 থেকে 3 বলেছে, সরি সরি, এটা 1 থেকে বলেছে, তো মিস্টেক করলাম। দেখো সিতে কি বলেছে, সিতে বলেছে 1 থেকে, নট 0, ঠিক আছে, 1 থেকে বলেছে। তাহলে 1 থেকে যখন বলেছে, এখান থেকে ধরতে হবে 3, এখান থেকে, ঠিক আছে। তার কথা হচ্ছে 13, এটাকে 14 বলে দাও, এটা 2, 16%, 16% হচ্ছে, 16%। 13.6 কে 14 বলছি, আর 2.1 কে 2 বলছি, তাহলে 16% হলো। 2 থেকে ইনফিনিটি এরপর, ঠিক আছে, 2 থেকে ইনফিনিটি, এটা 2 থেকে ইনফিনিটি মানে এখান থেকে বলেছে, ঠিক আছে। এখানে তো 2 পাচ্ছি, এটা 2%ই বলতে পারো, 2%। এই হলো পি ভ্যালু পার্সেন্টেজ, ঠিক আছে। এরপর ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নাও। দেখো ডি আসছে সব থেকে আগে, অপশন 4 অ্যান্সার। ইনক্রিজিং অর্ডার মানে কি, ছোট সংখ্যাগুলোকে আগে নেবে, ঠিক আছে, স্মলেস্ট টু লার্জেস্ট। এটা তো অ্যারেঞ্জ হয়ে গেল, সি এ বি, 2, 16, 34, 50, এই হচ্ছে প্রবাবিলিটিস ভ্যালুস ইন পার্সেন্টেজ। ওকে, অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বলো, খুবই সহজ রয়েছে এই ধরনের প্রশ্নগুলো সলভ করা, কারো কোনো সমস্যা হবে না আর আগামী এক্সামে এই ধরনের প্রশ্ন সলভ করতে। ওকে, চল, অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যা যা প্রশ্নে আসছে স্ট্যাটিস্টিক্স থেকে, লেটেস্ট যে ট্রেন্ডের প্রশ্নগুলো রয়েছে আমরা এভাবেই সলভ করব। ওকে, দেখো এরপরে এলাম আমরা আর একটি টাইপের প্রশ্ন। আগে প্রশ্ন করে আমরা বুঝে নিই কি চাইছে দেখি। বলেছে arrange the following pairs of standard deviation and total number of samples pertaining to different sampling distributions in the decreasing order of their standard error. ওকে, এখানে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে আর নাম্বার অফ স্যাম্পল দেওয়া আছে। তো এর উপর বেস্ট করে স্ট্যান্ডার্ড এরর ক্যালকুলেট করতে বলছে, এবং স্ট্যান্ডার্ড এরর ক্যালকুলেট করার পর তাকে আবার ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে ফর্মুলা জানতে হবে স্ট্যান্ডার্ড এরর কিভাবে ক্যালকুলেট করে, ঠিক আছে। ফর্মুলা ফর স্ট্যান্ডার্ড এরর কি হবে, নোট ডাউন করে নেবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট অফ স্যাম্পল, নাম্বার অফ স্যাম্পল, ঠিক আছে। তো এটা হচ্ছে ফর্মুলা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভাগ করে দেবে তার রুটে নাম্বার অফ স্যাম্পল যা রয়েছে তার রুট দিয়ে, ঠিক আছে। তাহলে এতে দেখো তো কি দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া রয়েছে 1.6, আর রুটের ভেতরে থাকবে নাম্বার অফ স্যাম্পল 16। সলভ করো, 1.6 নিচে হবে 4, তাহলে 4 4 16 হয়, ঠিক আছে, 4 বারে ভাগ হয়ে যাচ্ছে, বাট আগে পয়েন্ট পড়ে যাবে, কারণ পয়েন্ট রয়েছে 1.6 রয়েছে, মানে একটা নাম্বারের আগে পয়েন্ট রয়েছে, তাই 4 এর আগে পয়েন্ট পড়ে যাবে, ঠিক আছে। তার মানে 0.4 হলো।
স্ট্যান্ডার্ড এরর। বি এর ক্ষেত্রে বের করো। ওকে, বি এর ক্ষেত্রে বের করে ফেলো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে দেওয়া 1.5, রুটের মধ্যে থাকবে নাম্বার অফ স্যাম্পল 25 দেওয়া রয়েছে। তো 1.5 তলায় হয়ে যাবে 5, এটা হবে 0.3। ঠিক আছে, 15 ভাবো উপরে, আর তলায় 5 রয়েছে, ক্যান্সেল করলে 3 হবে, কিন্তু একটা সংখ্যার আগে পয়েন্ট পড়বে সেই জন্য হবে। সি ক্যালকুলেট করো, সি ক্যালকুলেট করো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া রয়েছে 0.6, রুটের ভেতরে থাকবে 36, তাহলে 0.6 তলায় থাকছে 6, তাহলে 6 ক্যান্সেল হয়ে গেলে 1 হয়, কিন্তু পয়েন্ট থাকবে আগে। ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.4, তলায় রুটের ভেতরে থাকবে 49, তাহলে 1.4 তলায় হচ্ছে 7, 7 2 14 হয়, তার মানে পয়েন্ট পড়ে যাবে আগে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, আমরা বের করে নিলাম। ফর্মুলা শুধু জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা স্ট্যান্ডার্ড এরর ক্যালকুলেট করার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর নাম্বার অফ স্যাম্পল জানলে তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। ওকে, তাহলে অ্যারেঞ্জ করো ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় ভ্যালুজ রয়েছে সব থেকে 0.4, এ চলে আসবে, তারপরে বি চলে আসবে, তারপরে দেখো ডি রয়েছে 0.2, ডি, তারপরে 0.1 যা রয়েছে সি। কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে? অপশন 2 এর সঙ্গে। ইজিলি সলভ হয়ে গেল। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো another question, mean and variance ফোর ডিফারেন্ট বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন। তাহলে আগের প্রশ্নগুলো আমরা সলভ করলাম নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর বেস করে, এখানে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন বলছে। বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন ভালো করে বুঝতে হবে, এবং দেখবি বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন যখন বুঝে যাবে, দেখবি এই ধরনের প্রশ্নগুলো একদম 2-3 সেকেন্ডে তুমি সলভ করে দিচ্ছ। ঠিক আছে, তাহলে আগে বুঝতে হবে বিষয়টা। ঠিক আছে, তাহলে কি করতে বলেছে? বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনে মিন এবং ভেরিয়েশন দেওয়া রয়েছে। ঠিক আছে, উইথ প্যারামিটারস এন, মানে নাম্বার অফ ট্রায়ালস বলা হয় এটাকে প্যারামিটারস বলে, এন্ড পি মানে প্রবাবিলিটি অফ সাকসেস গিভেন রয়েছে। ওকে, এখানে দেওয়া নেই, মানে বলেছে আর কি মিন এন্ড ভেরিয়েশন। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলছে একবার দেখে নাও। মিন এন্ড ভেরিয়েন্স ফর ফোর ডিফারেন্ট বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনস উইথ প্যারামিটারস এন, যাকে বলা হয় নাম্বার অফ ট্রায়ালস, এন্ড পি প্রবাবিলিটি অফ সাকসেস, এখানে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনে পি মানে প্রবাবিলিটি অফ সাকসেস, আর গিভেন ইন এ টু ডি। ওকে, তাহলে মিন দেওয়া আছে এবং ভেরিয়েন্স দেওয়া আছে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। কম্পিউট দ্য নাম্বার অফ ট্রায়ালস, মানে এন বের করতে হবে, ফর ইচ বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন এন্ড অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এন ভ্যালু বের করতে হবে, তারপর তাকে তার যা ভ্যালু আসবে তারপর বেশ করে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন দেখছো। ঠিক আছে, তো আমরা এই প্রশ্নগুলোকে সলভ করবো খুব ইজিলি। তার আগে তুমি প্রশ্নগুলো দেখে নাও কি কি প্রশ্ন হচ্ছে। এখানে অ্যান্সার মেনশন রয়েছে, বাট এটাকে আমরা সলভ করবো ভালো করে। দেখো এই টাইপের কত প্রশ্ন আসছে, সব পিওয়াই কিউজ, লেটেস্ট পিওয়াই কিউজ। নাম্বার অফ ট্রায়াল লিস্ট 1 এ দেওয়া রয়েছে এবং প্রবাবিলিটি ভ্যালুস গিভেন রয়েছে, দেখো প্রবাবিলিটি অফ সাকসেস গিভেন রয়েছে। লিস্ট 2 তে মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে ক্যালকুলেট করে বের করতে হবে এবং লিস্ট 2 এর সঙ্গে ম্যাচ করতে হবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন থাকছে। তারপরে দেখো আবার সেম টাইপের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এখানে নাম্বার অফ ট্রায়ালস দেওয়া রয়েছে আর প্রবাবিলিটি অফ সাকসেস ভ্যালু গিভেন রয়েছে। এদিকে মিন বের করতে হবে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ঠিক আছে, এই তিনটি দেখতে পাবে, নাম্বার অফ ট্রায়াল, প্রবাবিলিটি অফ সাকসেস, এরপর হচ্ছে মিন, ভেরিয়েন্স হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। ঠিক আছে, এগুলো ক্যালকুলেট করতে শিখতে হবে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও শিখতে হবে এবং এর ক্ষেত্রেও শিখতে হবে। ওকে, চলো তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদি সলভ করতে হয় আমাদের কয়েকটা বিষয় জেনে নিতে হবে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন কি? বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন একটু দেখে নাও। তাহলে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি কেন বলছে? কারণ এখানে আউটকাম হয় বা রেজাল্ট দু রকম ভাবে আসতে পারে। ঠিক আছে, আউটকাম বা রেজাল্ট কি হয়, দু রকম ভাবে আসতে পারে। যে কোনো আমরা কিছু বলি না কেন, সেটা ইয়েস অথবা নো, দু রকম আউটকাম হতে পারে। ইয়েসটা কি বলা হচ্ছে? সাকসেস, এবং নো কে বলা হচ্ছে ফেলিয়ার। ঠিক আছে, ফেলিয়ার। এখন সাকসেস রেট যেটা, সেটাকে বলা হয় পি দিয়ে ইন্ডিকেট করা হয়। ওকে, আর ফেলিয়ারকে বলা হয় কিউ দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে এটা বুঝতে হবে, প্রবাবিলিটি অফ সাকসেস পি আর কিউ হচ্ছে ফেলিয়ার। ঠিক আছে, কোয়েশ্চেন্সে সব সময় যে কোনো দেওয়া থাকবে পি এবং কিউর মধ্যে। ঠিক আছে, তাহলে
কি কি টাইপের কোয়েশ্চেন হতে পারে এখান থেকে। আর এই কিউ কি করে বের করবে, কিউ বের করবে 1 মাইনাস করে সবসময় প্রবাবিলিটি অফ সাকসেস ভ্যালু থেকে। এটা হচ্ছে ফর্মুলা কিউ বের করা, ঠিক আছে, কিউ বের করে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভেরিয়েন্স ক্যালকুলেট করো, ঠিক আছে, ভেরিয়েন্স নোট ডাউন করো, ভেরিয়েন্স, ভেরিয়েন্সকে এইভাবে দিতে পারে কখনো কখনো, এটা হচ্ছে সিম্বল, ঠিক আছে। এর ফর্মুলা কি ভেরিয়েন্স বের করার, নাম্বার অফ ট্রায়াল মাল্টিপ্লাই করবে প্রবাবিলিটি অফ সাকসেস মাল্টিপ্লাই করে দেবে ফেলিয়ার, তবে কি হবে ভেরিয়েন্স। আর কিউ বা ফেলিয়ার রেট আমরা কি করে বের করছি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ সাকসেস, তখন হয়ে যাবে ফেলিয়ার, ঠিক আছে, রেটটা দিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন্সে বলতে পারে মিন ক্যালকুলেট করতে, ঠিক আছে, যেগুলো দেখলে প্রশ্নে আমরা প্রশ্নগুলোকে সলভ করবো, যা যা প্রশ্নে চেয়েছে আমরা সেই সেই ফর্মুলাগুলো জেনে নেবো একবার, ঠিক আছে। তারপর আমরা বারবার প্রশ্ন সলভ করার সময় এই ফর্মুলাগুলো ইউজ করবো এবং ফর্মুলাগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যাবো বা মুখস্থ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো মেন কি করে বের করবে, নাম্বার অফ ট্রায়াল মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি অফ সাকসেস ভ্যালুস, মাল্টিপ্লাই করে দিলেই মিন হয়ে যাবে, ঠিক আছে। এরপর থার্ড কোয়েশ্চেন হতে পারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, এসডি। এসডি কি করে ক্যালকুলেট হয়, এসডির এটা হচ্ছে সাইন, তার মানে দেখো ভেরিয়েন্সই তো এটা, ভেরিয়েন্সের মতোই লাগছে না, শুধু স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার তুলে দিতে হলে আমাদের কি করতে হবে না, এদিকে রুট করে দিতে হবে, এন ইন্টু পি ইন্টু কিউ। ভেরিয়েন্সকে যখন আমরা রুট করে দিই তখন হচ্ছে এসডি বেরিয়ে যায়, ঠিক আছে, মনে রাখবে। এরপর যদি কখনো প্রশ্নে পি ভ্যালুজেই ক্যালকুলেট করতে বলে, ঠিক আছে, প্রবাবিলিটি অফ সাকসেস ভ্যালু যদি ক্যালকুলেট করতে বলে তখন কিভাবে বের করবে, ভেরিয়েন্স বাই মিন, ভেরিয়েন্স, ভেরিয়েন্স বাই মিন বের করে করলেই পি ভ্যালু চলে আসবে, ঠিক আছে। আর এন ভ্যালুজ বের করতে বলতে পারে কখনো কখনো, এন ভ্যালুজ কিভাবে বেরোবে, মিন কে ডিভাইড করে দেবে নাম্বার অফ ফেলিয়ার দিয়ে, কিউ ভ্যালুজ দিয়ে, ঠিক আছে। তাহলে কিউ ভ্যালুজেও এখানে লিখে রাখো পরপর ফর্মুলাগুলো, তাহলে হয়ে যাবে কিউ ভ্যালুজ হবে 1 মাইনাস পি। এতগুলো হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে ক্যালকুলেট করতে বলতে পারে। আর সাধারণত কিছু বলবে না, যা দেখেছো এই ফর্মুলা থেকেই সমস্ত প্রশ্নগুলিকে সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মনে রাখবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হয়, ভেরিয়েন্স কি হয়, মিন কি হয়, ঠিক আছে, প্রবাবিলিটি অফ সাকসেস কিভাবে বেরোবে, ফেলিয়ার রেট কিভাবে বেরোবে এবং নাম্বার অফ ট্রায়ালস কিভাবে বেরোবে। ওকে, এইগুলো মনে রাখো, দেখবে যা প্রশ্ন আসছে স্লাইডে যা যা কোয়েশ্চেন দেখলে সবগুলো সলভ করতে পারবে, ঠিক আছে। আমরা এখান থেকে শুরু করি, ঠিক আছে, অ্যান্সারটা মুছে দিলাম, দেখো তাহলে কি কি মেনশন আছে, এন মেনশন রয়েছে, নাম্বার অফ ট্রায়ালস, প্রবাবিলিটি অফ সাকসেস মেনশন রয়েছে, মিন ক্যালকুলেট করতে হবে। তাহলে মিন ইকুয়ালস টু কি হয় বললাম, মিন ইকুয়ালস টু বলেছি নাম্বার অফ ট্রায়ালস মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি অফ সাকসেস, ভেরি গুড। তার মানে কিছু করতে হবে না, শুধু মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এ তে মিন কত পাবে, 16 মাল্টিপ্লাই উইথ 0.8। ওকে, তাহলে বলো 16কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 128, কিন্তু পয়েন্ট একটা সংখ্যার আগে রয়েছে বলে এখানে পয়েন্ট পড়ে যাবে। ম্যাচ করছে এ 3 এর সঙ্গে, এ ম্যাচ করছে 3 এর সঙ্গে, এরকম দুটো অপশন রয়েছে, বি সলভ করো, এইভাবে সলভ করতে হবে, আর কিছু না। খুবই সহজ, শুধু ফর্মুলাগুলো একটু একটু জানতে হবে, তবে কিন্তু হবে, ফর্মুলা ভুলে গেলে হবে না, ঠিক আছে। প্রত্যেকটার সাথে রিলেট আছে, সেভাবে করে দিলাম, 2-4 বার তুমি দেখবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবে এন্ড ডেফিনেটলি সলভ করতে পারবে। তাহলে 6 একে 6, 6 দিয়ে 12, এখানে পয়েন্ট পড়ে গেল। বি ম্যাচ করছে 4 এর সঙ্গে, বলো পারবে তো, সবাই পারবে তো সলভ করতে এরপর এক্সামে, প্রত্যেকটা ফর্মুলা দেখে নিয়েছো, আশা করছি সবাই পারবে, ভেরি গুড। সিতে হবে 13 মাল্টিপ্লাই উইথ 0.7, 13 সাথে কত হয় 91, এখানে পয়েন্ট রেখে দাও 9.1। সি ম্যাচ করছে লিস্ট এর 1 এর সঙ্গে, ডি কি হবে, মিন, ডি এর ভ্যালুতে যা দেওয়া রয়েছে মিন কি বেরোবে 23 মাল্টিপ্লাই উইথ 0.4। ওকে, তাহলে 23 কে 4 এর সঙ্গে গুণ করলে কত হয় 92 হয়, এখানে পয়েন্ট পড়ে যাবে, ডি এর সঙ্গে ম্যাচ করে দেবে। কোন অপশনটি হচ্ছে, অপশন নাম্বার 4 হচ্ছে, অপশন নাম্বার 4, নাকি এ হলো 3 এর সঙ্গে, বি হচ্ছে 4 এর সঙ্গে, বি হচ্ছে 4 এর সঙ্গে, তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে, ঠিক আছে, অপশন নাম্বার হচ্ছে 2, অপশন নাম্বার 2, ঠিক আছে, অপশন নাম্বার 2 কারেক্ট হলো তাহলে। ওকে, ক্লিয়ার সবার, এই টাইপের প্রশ্নগুলো শুধু ফর্মুলাগুলো জানতে হবে আর কিছু না। দেখো এই প্রশ্নটি দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 কি দেওয়া আছে এখানে, নাম্বার অফ ট্রায়ালস প্রবাবিলিটি অফ সাকসেস,
মিন বের করতে হবে প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে কেন? মিনগুলো বের করলে তো ম্যাচ হয়ে যাবে। সরি, তাহলে এর ক্ষেত্রে মিন যখন বের করবে ফর্মুলা কি হয়? মিন ইকুয়ালস টু নাম্বার অফ ট্রায়ালস মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি অফ সাকসেস। তাহলে 5 মাল্টিপ্লাই উইথ 0.4, তার মানে 2.0 হবে। 4 5 20, একটা সংখ্যার আগে পয়েন্ট পড়ে গেল, দুইয়ের সঙ্গে ম্যাচ করে গেল। অর্থাৎ ক্যালকুলেট করে দেখবে এসডি। ঠিক আছে, এসডি তাহলে কি করতে হবে? এসডির ফর্মুলা কি হয় বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে? কারণ এখানে মেনশন করেই দেবে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন, তো ওই 5-6টা ফর্মুলা যেগুলো বললাম সেগুলো মনে রাখবে। আর উপরের ভেতরে হয় নাম্বার অফ ট্রায়াল মাল্টিপ্লাই উইথ সাকসেস রেট মাল্টিপ্লাই উইথ ফেল রেট, এটা হয় ফর্মুলা। এখানে কিউ বের করতে হবে তোমাকে। কিউ সমান সমান কি হয়? 1 মাইনাস পি। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে এর ক্ষেত্রে 1 মাইনাস পি ভ্যালুস দেওয়া রয়েছে 0.4, 0.4, তাহলে 0.6 হবে কিউ। ঠিক আছে, তাহলে রেখে দাও। n মানে হচ্ছে 5, পি মানে হচ্ছে 0.4, মাল্টিপ্লাই করে দাও 0.6, রুট থাকবে। মাল্টিপ্লাই করো সবগুলো, 5 4 20, 20 6 হয় 120। পয়েন্ট পড়বে দুটো সংখ্যার আগে, তার কারণ হচ্ছে দুটো সংখ্যার আগে পয়েন্ট রয়েছে, একটা 0.4 একটা 0.6, ওরা দুটো সংখ্যা হলো, সেখানে 0 এবং 2 দুটো সংখ্যা নিয়ে পয়েন্ট রাখা হলো। ঠিক আছে, এবং এটাকে তুমি রুট ভেঙে দেখো 1.095 আসবে। ওকে, এইভাবে এসডি বের করতে হবে। ওকে, আর ম্যাচ করার কি আছে? এ হচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ, হ্যাঁ দুটোতে রয়েছে, তাহলে আরেকটি করে দেখো। বি তে মিন বের করো, কত হচ্ছে 6 মাল্টিপ্লাই উইথ 0.6, তার মানে 6 6 36 হয়, একটার আগে পয়েন্ট পড়ে যাবে 3.6, দেখো 4 এর সঙ্গে ম্যাচ হলো, এসডি এটাই বের হবে। ঠিক আছে, তো তোমরা বের করে দেখে নেবে যেভাবে শিখিয়ে দিলাম। তাহলে বি হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ, অপশন নাম্বার 4 কারেক্ট হয়ে গেল। এইভাবে ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, বাইনোমিনাল ডিস্ট্রিবিউশনের যাই বলুক না কেন। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এ কি দিয়েছে? মিন দিয়ে রেখেছে, ভেরিয়েন্স দিয়ে রেখেছে। তাহলে কি বের করতে বলছে? কম্পিউট দ্য নাম্বার অফ ট্রায়ালস, এন বের করতে হবে। তাহলে এন বের করার সময় কি ফর্মুলা বলেছি বলো? এন বের করতে হলে কি ফর্মুলা বললাম? এন বের করতে হলে মিন বাই কিউ বলেছি। ঠিক আছে, এন বের করতে হলে মিন তলায় চলে আসবে কিউ, ফেলিয়ার রেট। ঠিক আছে, তাহলে মিন তো দেওয়াই আছে, ভেরিয়েন্স দেওয়া আছে, এখানে কিউ কি করে বের করবে তাহলে? সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভেরিয়েন্স বাই যদি মিন করি তবে আমাদের আসে পি ভ্যালুস। আগে পি ভ্যালুস বের করতে হবে, তবে গিয়ে কিউ ভ্যালুস পাবে, তাই না? তাহলে এর ক্ষেত্রে দেখো কিভাবে সলভ করছি, ভালো করে দেখে নাও। প্রত্যেকটা সলভ করতে হবে কিন্তু, তবে গিয়ে এখানে অ্যারেঞ্জ করতে পারবে, অ্যাসেন্ডিং অর্ডার তারপরে অ্যারেঞ্জ করতে হবে। তো আমরা আগে বের করবো পি ভ্যালুস। তাহলে পি ভ্যালুসের জন্য আমাদের চাই ভেরিয়েন্স 1.47 দেওয়া রয়েছে, আর তলায় চলে আসবে মিন 2.1। এটা যদি করে দাও তবে পি ভ্যালুস পাবে। এটা ক্যান্সেল আউট করো, 21 কতবার ক্যান্সেল হবে? এটা 7 রয়েছে, মানে 7 দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 7 একে 7, 7 2 14, 147 7 বারে হচ্ছে। তাহলে দেখো কতগুলো সংখ্যার আগে পয়েন্ট আসবে? একটা সংখ্যার আগেই আসবে পয়েন্ট। ঠিক আছে, 0.7 হচ্ছে। ওকে, 0.7 হলো। সাকসেস রেট এন্ড ফেলিয়ার রেট অলওয়েজ কি হবে? 0 এন্ড 1 এর মধ্যে থাকবে। এটা আসবে, ভাগ করে দেখবে এটাই আসবে। এখন তাহলে এখান থেকে কিউ কি আসবে? কি হচ্ছে 1 থেকে মাইনাস করবে 0.7, তাহলে আসছে 0.3 কিউ। এরপরে দেখো তুমি পেয়ে যাবে টেন। টেন সমান সমান কি হয়? মিন 2.1, আর তলায় আসবে কিউ 0.3। তার কথা হচ্ছে 7 3 21 হয়, তার মানে দেখো 7 হচ্ছে। পয়েন্ট পয়েন্ট তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, স্যাম্পল এসে রয়েছে, তাহলে 7 নাম্বার অফ ট্রায়ালস কত হচ্ছে? 7। বুঝতে পেরেছো? এভাবে সলভ করতে হবে। বি এর ক্ষেত্রে সলভ করো, প্রত্যেকটাই সলভ করতে হবে। বি এর ক্ষেত্রে দেখো আমরা পি বের করবো। পি বের করতে হলে ভেরিয়েন্স রাখতে হবে উপরে, তলায় থাকবে মিন 2.0। কত আসছে? পয়েন্টগুলোকে ক্যান্সেল আউট করে নেবে এবং এটা ডিভাইড করবে, তো এটা আসবে 0.6। ঠিক আছে, 0.6, কারণ 20 6 বারে 120 হয়ে যাবে, একটা সংখ্যার আগে পয়েন্ট চলে আসবে। কিউ বের করে ফেলো, 1 মাইনাস 0.6, 0.4 পড়ে যাবে এখানে। ওকে, এরপর তাহলে কিউ পেয়ে গেছো, এন বের করে নাও, কারণ মিন তো অলরেডি মেনশনই রয়েছে 2.0, তলায় আসছে 0.4। ওকে, 4 5 20, 5 হয়ে যাচ্ছে
নাম্বার অফ ট্রায়াল, কারণ পয়েন্টগুলো সেম প্লেসে রয়েছে বলে ক্যান্সেল আউট হয়ে যাবে নিজে নিজে, ঠিক আছে। তারপরে থাকছে 20 আর নিচে 4, 5 আসছে সেজন্য। সি এর ক্ষেত্রেও বের করো সেম, পি বের করো প্রথমে, ভেরিয়েন্স 2.00, তলায় আসছে মিন 4.0, ক্যান্সেল আউট করো 0.8 হবে, ঠিক আছে। সরি বেশি বলে দিলাম নাকি, 4 5 20, 0.5 হবে, 0.5 হবে, ঠিক আছে। 24 5 200, তাহলে 0.5 হলো। কিউ কত হবে, মাইনাস 0.5 করলে 0.5 হবে, ঠিক আছে। 1 থেকে যদি মাইনাস করো তো 0.5 হবে। এখানে তাহলে এন কত হবে বলো, মিন দেওয়া রয়েছে সিতে 4.0, তলায় আসবে 0.5, তাহলে এখানে হবে 8, ঠিক আছে। নাম্বার অফ ট্রায়াল কত হবে 8। ডি এর ক্ষেত্রে বের করো, পি বের করো প্রথমে, 1.44 রয়েছে, তলায় চলে আসবে মিন ভেরিয়েন্স ডিভাইডেড বাই মিন 3.6, তাহলে কত হচ্ছে 36 4 144, মানে 0.4। কিউ কত হবে 1 মাইনাস 0.4, দ্যাট মিনস 0.6, তাহলে নাম্বার অফ ট্রায়াল কি হবে, মিন ডিভাইডেড বাই 3.6 রয়েছে, মিন ডিভাইডেড বাই 0.6, ডিভাইড করলে 6 6 36, মানে 6 হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, ঠিক আছে। 6 হলো নাম্বার অফ ট্রায়াল। ডি এর ক্ষেত্রে পেলাম এটা, সি এর ক্ষেত্রে এটা, এগুলো হচ্ছে নাম্বার অফ ট্রায়াল। এ বি সি ডি এর ক্ষেত্রে দেখে নাও এবং অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করো। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় দিকে যাও। সব থেকে ছোট রয়েছে দেখো 5, তার মানে বি চলে আসবে সব থেকে আগে, বি রয়েছে একটাই অপশনে, অপশন 4 কারেক্ট। তারপরে 6, তার মানে ডি, তারপরে হচ্ছে 7 এ, নাম্বার অফ ট্রায়াল 8, সব থেকে হাইয়েস্ট সি তে রয়েছে, অপশন নাম্বার 4 হলো কারেক্ট অ্যান্সার। বলো সবাই বুঝতে পেরেছো কিভাবে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হয়, কিভাবে নাম্বার অফ ট্রায়াল ক্যালকুলেট করতে হচ্ছে, কিভাবে এস্টিমেট করবে, ঠিক আছে, কিভাবে হচ্ছে মিন ক্যালকুলেট করবে। এইগুলোই সাধারণত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে জিজ্ঞেস করবে এবং এগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের অনেকগুলো টাইপের প্রশ্ন হলো। বলো কারো কোনো প্রশ্নই অবধি, ফর্মুলাগুলো দেখে নাও একবার। ভেরিয়েন্স ইকুয়ালস টু কি বললাম, নাম্বার অফ ট্রায়াল মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি অফ সাকসেস মাল্টিপ্লাই উইথ ফেলিয়ার। মিন হলে প্রবাবিলিটি অফ সাকসেস এর নাম্বার অফ ট্রায়ালকে গুণ করে দেবে। এসডি বের করার সময় ভেরিয়েন্স যা বেরোবে তার রুট করলেই হয়ে যায় এসডি, সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনও সেম হয়, ভেরিয়েন্সের রুট করে দিলে এসডি পাওয়া যায়, এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও সেম বিষয়, ঠিক আছে। প্যারামিটারগুলো শুধু আলাদা। পি তে হচ্ছে ভেরিয়েন্স ডিভাইডেড, মানে পি প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে ভেরিয়েন্স ডিভাইডেড বাই মিন, আর এন সমান হচ্ছে নাম্বার অফ ট্রায়াল মিন বাই ফেলিয়ার রেট, তখন হয়ে যাবে নাম্বার অফ ট্রায়াল, আর ফেলিয়ার রেটটা হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ সাকসেস। 6টা ফর্মুলা মনে রাখবে, এখান থেকে সমস্ত প্রশ্ন সলভ করতে পারবে। বলো কত সহজ করে দিলাম। কোথাও কি পেয়েছো এই ধরনের কোনো কন্টেন্ট, কোথাও পাবে না, এগুলো সলভই করাবে না কেউ, ঠিক আছে। দেখো আরেকটি টাইপের একটা প্রশ্ন হচ্ছে, কি বলেছে এখানে প্রশ্নে, দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, ফর ডিফারেন্ট, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই, ফর ডিফারেন্ট সেটস অফ ডেটা সেটস এক্স এন্ড ওয়াই, দুটো টাইপের ডেটা সেট দেওয়া আছে, এক্স এবং ওয়াই, দুটো ডেটা সেটের নাম। কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স এন্ড ওয়াই ডেটা সেটস, দ্যাট ইজ আর। এই দুটো ডেটা সেটের মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। দুটো ডেটার যদি আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করি তাহলে এই ভ্যালুগুলো পাবো, ঠিক আছে। মানে ডিপেন্ডেন্সিটা দুটো ডেটা সেটের কিরকম রয়েছে এটা আমরা পেয়ে যাবো। এরপরে কি বলেছে, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স এন্ড ওয়াই ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই, এগুলো হচ্ছে দুটোরই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্স ডেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ওয়াই ডেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া রয়েছে এ থেকে ডি এর মধ্যে। এস্টিমেট দ্য কোভেরিয়েন্স বের করতে বলছে বিটুইন এক্স এন্ড ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে কোভেরিয়েন্সটা বের করতে, ঠিক আছে। এবং তার মধ্যে বলো অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে কোন অপশনটি অ্যান্সার আসবে, এটা তোমাকে প্রশ্নে বলেছে বের করতে। কিভাবে করবে সলভ, ভেরি সিম্পল, ফর্মুলা শুধু জানতে হবে। কোভেরিয়েন্স বের করার ফর্মুলা ভেরি সিম্পল, কোরিলেশন কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই উইথ দুটো ডেটারই এসডি, ঠিক আছে। কোভেরিয়েন্স বের করা খুবই সহজ। কোভেরিয়েন্স যদি কখনো বের করতে বলে দুটো তিনটে ডেটা সেটের, তখন আমাদের কি প্রয়োজন, কোরিলেশন কোএফিসিয়েন্ট তাকে মাল্টিপ্লাই করবে
এসডি যা ডেটা সেট দেবে তার, এবং আরও এসডি অন্য যা ডেটা সেট দেবে তার, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দেবে, চলে আসবে। তাহলে এর ক্ষেত্রে বের করো ভ্যালু কত হচ্ছে, মাল্টিপ্লাই করে দাও সবগুলো পরপর, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কত সিম্পল করে দিলাম দেখো, শুধু ফর্মুলাগুলো জানতে হবে। ডেফিনেটলি এর জন্য প্র্যাকটিস প্রয়োজন, 2-4 বার করে প্র্যাকটিস করবে, পারবে। ঠিক আছে, 0.5 রয়েছে, 8 রয়েছে, 10 রয়েছে, কত হবে, 8×10 = 80, আর 0.5 মানে হাফ হয়ে গেল, 40। ঠিক আছে, কোভেরিয়েন্স কত হচ্ছে, 40। একই রকম বি এর ক্ষেত্রে বের করো, 4/7 মাল্টিপ্লাই করে দাও 7, মাল্টিপ্লাই করে দাও 9, জাস্ট এগুলোকে কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, 7 7 ক্যান্সেল হয়ে গেল, 4×9 = 36। সি এর ক্ষেত্রে বের করো, 0.7 মাল্টিপ্লাই করো 12, মাল্টিপ্লাই করো 5। ঠিক আছে, 12×5 = 60, 6 7 42, একটা শূন্য পড়ে যাবে, তাহলে একটা আগে পয়েন্ট দিয়ে দাও, 42, কারণ একটা পয়েন্টের সংখ্যা রয়েছে সিগুলো। বি এর ক্ষেত্রে কত হচ্ছে, 19/42, কোরিলেশন কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডেটা সেট 1, 14 এবং 6, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন্য ডেটা। 14 3 বারে হয় 42, 3 2 বারে 6 হয় 19, দিয়ে 38 হয়। কোভেরিয়েন্স বেরিয়ে গেল, অ্যারেঞ্জ করে ফেলো অ্যাসেন্ডিং অর্ডার, তার মানে সব থেকে ছোট কোনটি রয়েছে, 36 বি তে রয়েছে, 38 ডি তে রয়েছে, তারপর হচ্ছে 40 এ তে রয়েছে, তারপর 42 হাইয়েস্ট সি তে রয়েছে। কোন অপশনটি ম্যাচ করছে, বি ডি এ সি, বি ডি এ সি, অপশন 3 ম্যাচ করছে, অপশন 3 কারেক্ট, ভেরি গুড, অপশন 3 কারেক্ট। কোভেরিয়েন্স বের করতে হলে কোরিলেশন কোএফিসিয়েন্ট তাকে মাল্টিপ্লাই করবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে যখন মাল্টিপ্লাই করবে তখন বের হবে কোভেরিয়েন্স। ক্লিয়ার, বোঝা গেছে? এটা হয়তো কোনো কারণে অপশন ভুল রয়েছে, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে বলেছি এটাই হবে, ডিসেন্ডিং অর্ডার অ্যারেঞ্জ করে অ্যান্সার দেওয়া হয়। ঠিক আছে, চলো এটা দেখার প্রয়োজন নেই, অপশন 3 অ্যান্সার হবে। দেখো নেক্সট প্রশ্ন, মিন গিভেন রয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেনশন রয়েছে ডিফারেন্ট ডেটা সেট, বের করতে হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে, মানে সিভি যেটাকে বলা হয়। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি বের করতে হবে, এটা হচ্ছে বের করতে হবে। তো ফর্মুলাগুলো জানতে হবে, তো এইভাবেই এখন প্রশ্ন দিচ্ছে, তো ফর্মুলাগুলো ভালো করে জেনে নেবে, তো খুব সহজেই 2 নম্বর পেয়ে যাবে। ওকে, কি ফর্মুলা হয় তাহলে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হলে আমাদের কি চাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাই, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিন দিয়ে ভাগ করতে হবে, ভালো করে মনে রাখো। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হলে আমাদের চাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা ভাগ করবে মিন দিয়ে, মাল্টিপ্লাই করে দেবে 100, বিকজ পার্সেন্টেজ আমরা বের করবো সেই জন্য। ঠিক আছে, পার্সেন্টেজ বের করার জন্য 100 করবে, পার্সেন্টেজ না বার করলেও কোনো অসুবিধা নেই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন দুটোই দেওয়া রয়েছে, তাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে 14, মিন রয়েছে 60, কত হচ্ছে, তো মাল্টিপ্লাই করেই ফেলো, সহজ হয়ে যাবে তাহলে 100 পার্সেন্টেজ করছি। ঠিক আছে, একটা জিরো দেখো ক্যান্সেল হচ্ছে, 2 3 বারে, 2 5 বারে, 14 5 70, তলায় থাকছে 3, এটা ডিভাইড করবে 23% হবে অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট করবে, অ্যাপ্রক্স 23% মতো হবে। বি এর ক্ষেত্রে বের করো, 16 ডিভাইডেড বাই 70 মাল্টিপ্লাই 100, এটা জিরো ক্যান্সেল হলো, 160 কে ডিভাইড করবে 7, ডিভাইড করে বড় কত হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 22 ধরে নাও। ঠিক আছে, পার্সেন্টেজ। সি এর ক্ষেত্রে বলো, কত হচ্ছে ক্যালকুলেট করে বলো, কেউ কিছু বলে না, সলভই করে না কেউ।
করছি 5 ডিভাইডেড বাই 80 মাল্টিপ্লাই করছো 100, একটা জিরো ক্যান্সেল হলো, দুইবারে ক্যান্সেল করে দিলাম। বা না করলে কোনো অসুবিধা নেই, সহজ হবে, ক্যান্সেল করার প্রয়োজন নেই। একটা জিরো ক্যান্সেল করো, 50/8, সরি 50/8 কত হচ্ছে তাহলে, নিয়ে আমরা আবার 6% হচ্ছে, ঠিক আছে 6.25 হবে, তো অ্যাপ্রক্সিমেট 6% দিতে পারলাম। ডি এর ক্ষেত্রে দেখো 4/90 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন গিভেন রয়েছে, মাল্টিপ্লাই করে দাও 100 ফর্মুলা করে দিই, 40/9 ডিভাইড করে বলো কত হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 4%। ওকে, অ্যাসেন্ডিং অর্ডার অ্যারেঞ্জ করতে হবে, সব থেকে ছোট ভ্যালু রয়েছে 4%, ডি চলে আসবে 6% রয়েছে, তার মানে সি চলে আসবে, তারপর হচ্ছে 22, বি, তারপরে এ। কোন অপশনটা রয়েছে, ডিসি বি এ, অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো সবগুলো কিন্তু ফর্মুলা রয়েছে এবং এই ফর্মুলাগুলো জানতে হবে, এবং এই টাইপের প্রশ্ন দেখবে আগামী এক্সামে পাবে। আমরা 3টে সেশনের এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়েছি, ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই শিখতে পারছো, বিষয়গুলো বুঝতে পারছো এবং সহজেই মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে না। শুধু একটি জটিল যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, সিভির ফর্মুলা কি হয়, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, আবার নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও জানতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন্স আসতে পারবে। তারপর কি ভ্যালুজের উপরে সিটি চলে কিভাবে সলভ করতে হবে। দেখো নেক্সট প্রশ্ন এলো, কোয়েশ্চেন নাম্বার 11। কি বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি মেনশন রয়েছে, ঠিক আছে? এজ এ পার্সেন্টেজ, সিভিটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, পার্সেন্টেজেই আমরা ক্যালকুলেট করলাম, আগে স্লাইডেও দেখেছো। অফ ডিফারেন্ট ডেটা সেটস আর গিভেন টু ডি, কম্পিউট দ্য মিন অফ ইচ ডেটা সেট, এখানে মিন বের করতে হবে, তারপরে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেনশন রয়েছে আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মেনশন রয়েছে, এখান থেকে মিন বের করতে হবে, ফর্মুলাগুলো জানতে হবে, তবে এটি কিন্তু পারবে সলভ করতে, ঠিক আছে? তাহলে দেখো সিভি সমান সমান কি হচ্ছে, যেহেতু এখানে পার্সেন্টেজে মেনশন রয়েছে বলেছে, তাহলে আমরা পার্সেন্টেজে লিখবো ফর্মুলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন। ওকে, মাল্টিপ্লাই 100 থাকে তো ওপরের সঙ্গে সবসময় মাল্টিপ্লাই হয়ে যাবে, এসডির সঙ্গে মাল্টিপ্লাই 100 করে দাও। এখন যখন মিন বের করবে তখন কি হবে, তাহলে মিন যখন বের করবে ক্রস মাল্টিপ্লাই হয়ে এইভাবে, ঠিক আছে? ডেটার সিভির নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সিভি ইন্টু মিন ইকুয়ালস টু এসডি ইন্টু 100। এখন যখন মিন বের করবে তখন ফর্মুলা কি দাঁড়াবে, এসডি বাই 100, সরি এসডি ইন্টু 100 ডিভাইডেড বাই সিভি, কোএফিসিয়েন্ট ভেরিয়েশন। এই ফর্মুলা লাগিয়ে সলভ করো। তো দেখো এ সলভ করছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 মেনশন রয়েছে, মাল্টিপ্লাই করছি ফর্মুলা অ্যাকর্ডিংলি 100, তলায় আসবে তাহলে 40/9। এটাকে আরেকটু সিম্পলিফাই যদি করি তাহলে 9 কিন্তু উপরে চলে যাবে, ঠিক আছে? কারণ এটাকে যখন আমরা মাল্টিপ্লাই ফরম্যাটে নিয়ে যাই, 4 ইন্টু 100 রয়েছে, এটাকে আমরা কি করবো, এটা আবার ডিভাইডে রয়েছে, এটাতে একটা ডিভাইড, আবার একটা ডিভাইডে আমরা রাখতে পারি না, ঠিক আছে? তখন এটা কি করবো, চেঞ্জ করে দেবো, মাল্টিপ্লাই ফরম্যাটে করে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো মাল্টিপ্লাই করে 9/40 করে দেবো। ওকে, এইভাবে এরপর দেখো ক্যান্সেল হয়ে যাবে, একটা জিরো ক্যান্সেল হলো, 4 ক্যান্সেল হয়ে গেল, আর কি আসছে 90। ওকে, এ থেকে আমরা মিন পেলাম কত, 90। এরপর দেখো নেক্সট বি সলভ করো, সিভি দেওয়া রয়েছে 6.25, ওকে নো প্রবলেম। এসডি রয়েছে 5, মাল্টিপ্লাই করছো 100, তলায় থাকছে 6.25। বাট এই পয়েন্ট যখন আমরা তুলবো ওপরে কিন্তু 100 আরো গুণ হবে, তবে এই পয়েন্ট আমরা তুলতে পারি, ঠিক আছে? ক্যান্সেল আউট করো, 5 দিয়ে একবার ক্যান্সেল করছি, 25 দিয়ে ক্যান্সেল করছি, ঠিক আছে? 5টাকে ছেড়েখানি করছি না, রেখে দেবো, তাহলে 25 4 বারে, আর 25 25 হয়। এখন দেখো 5 5 বারে 25 হলো, 5 20 বারে হয়ে গেল, এই দিকে আসছে এই, ওকে নিচে দেখতে পাচ্ছি আমরা 80 আসছে। সি বের করো, সিতে দেখা হচ্ছে এসডি দেওয়া রয়েছে 14, মাল্টিপ্লাই করো 100, নিচে থাকবে সিভি, কিন্তু সিভির ডিনোমিনেটর নিউমারেটর চেঞ্জ করবে, 70 থাকবে তলায়, আর উপরে 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে? 14 5 বারে 70, 5 20 বারে 100, কত আসছে 7। ডি বের করো, এসডি আছে 16,
মাল্টিপ্লাই করে দাও 100, তলায় থাকবে 160, উপরে 7 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 16 10 বারে 160, 10 10 বারে 100, এখান থেকে আসছে 70 মিন। ওকে, তাহলে মিনগুলো পেয়ে গেছি। অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নাও। সব থেকে ছোট রয়েছে 60, 70, 80, তার মানে সি ডি বি এ। অ্যাসেন্ডিং অর্ডার এতে রয়েছে সব থেকে বেশি 90, সি ডি বি এ, অপশন 2 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সিডি এসডি মিন এই তিনটের মধ্যে রিলেশন বুঝতে পেরেছো কিভাবে ফর্মুলাগুলোকে বের করে সলভ। ঠিক আছে, সিভির ফর্মুলাটা আমরা জানি এবং এখান থেকে সিভি মেনশন থাকে, মিন মেনশন থাকে, এসডি বের করতে পারবো। সিভি মেনশন, সিভি যদি বের করতে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন চাই। ঠিক আছে, তিনটেই বের করতে পারি এই ফর্মুলা। ঠিক আছে, ইউজ করবো। আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। মিন আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পার্সেন্টেজ মেনশন রয়েছে, সেম কোয়েশ্চেন, পুরোপুরি সেম প্রশ্নই লাগছে, রিপিট হয়ে গেছে নাকি? 60 73 না, আলাদা রয়েছে, এটা আলাদা রয়েছে। আর এটা সেম টাইপের প্রশ্ন রয়েছে, এটা তোমাদের দিলাম 15, সেম টাইপের একদমই রয়েছে। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, চলো সলভ করি। ঠিক আছে, কি কি গিভেন আছে? মিন আছে আর সিভি গিভেন আছে, বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর আগের প্রশ্নে আমরা কি বের করলাম? মিন বের করেছি, দেখো এখানে। ঠিক আছে, সিভি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেনশন ছিল, মিন বের করেছি। আর এখন আমাদের মিন এবং সিভি গিভেন আছে, বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা খুবই সহজ, সেই ফর্মুলা ইউজ করে দাও। ঠিক আছে, তাহলে আমরা বেস ফর্মুলা কি কি জানি? আমরা বেস ফর্মুলা সিভি সমান সমান হচ্ছে এসডি মাল্টিপ্লাই থাকছে 100, তলায় থাকছে মিন, এসডি বাই মিন, তাহলে সিভি হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন। যেহেতু পার্সেন্টেজের ব্যাপার আছে, 100 মাল্টিপ্লাই করছো। তাহলে এখন যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো, তখন আমাদের কি চাই? নিচে কিছু নেই, মানে 1 ক্রস মাল্টিপ্লাই হয় সবসময়, আমরা এই ক্ষেত্রে জানি। তাহলে সিভি ইন্টু মিন, এদিকে থাকছে এসডি ইন্টু 100। এসডি যখন হবে, সিভি কে মিনের সঙ্গে গুণ করবে। ঠিক আছে, আর তলায় 100 পড়বে। ক্লিয়ার? তলায় তলায় 100 পড়বে, তাহলে এসডি এইভাবে বেরোবে। তাহলে এ তে বের করো তো, সিভি মিন দুটোই গিভেন আছে, গুণ করে দাও। 60 মাল্টিপ্লাই থাকছে 70/3, আর তলায় যেহেতু 100 রয়েছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করে 1/100 বলতে পারি। তার মানে তো নিচে 100 বাজিত হিসাব রয়েছে বা ডিভাইডেড বাই ফরম্যাটে রয়েছে। বা এটাকে আমরা কি করছি না, চেঞ্জ করে দিলাম নিউমারেটর আর ডিনোমিনেটর। ঠিক আছে, কারণ এখানে আমরা নিচে 100 না লিখে মাল্টিপ্লাই করে 1/100 লিখতে পারি। ঠিক আছে, 100 তো অ্যাকচুয়ালি ডিভাইড রয়েছে, তাহলে 1/100 মানে তো ডিভাইড ফরম্যাটে থাকা। ঠিক আছে, বিষয়টা এটা। কি করবো, এখান থেকে দুটো জিরো ক্যান্সেল করে দেবো, দুটো জিরো এদের ক্যান্সেল করে দেবো, এটাকে দুইবার ক্যান্সেল করে দেবো, তাহলে 14 আসছে। এসডি কত আসছে? 14। এ থেকে পেলাম 14। বি থেকে বের করো, সিবি কত দেওয়া রয়েছে? সিবি রয়েছে 160/7। মিন কত গিভেন রয়েছে? 7। আচ্ছা, সি এর বের করে ফেলছি নাকি? আচ্ছা, বি এরটা বের করি আগে, এটাকে সি এর নিয়ে নিয়েছি। হ্যাঁ, 6.25 রয়েছে সিবি, মাল্টিপ্লাই করে দাও 80 মিন, এরপর তলায় থাকবে 100। ঠিক আছে, তলায় 100 থাকছে, মিন ইন্টু সিবি, তলায় 100। এই পয়েন্টকে তুলে দিতে হলে তলায় আবার 100 দিতে হবে। এটা দাঁড়ালো 25 4 বারে 25, 25 বারে 600। ঠিক আছে, 25 4 বারে 100, তাহলে 4 2 8, একটা শূন্য, 5 বারে 5 হচ্ছে বি থেকে। ঠিক আছে, সি থেকে বের করতে কত হচ্ছে? সিভি 160/7, মিন রয়েছে 70 গিভেন, আর ডিভাইডেড বাই ফরম্যাটে 100 রয়েছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করে 1/100 করব, তাহলে বোঝা যাচ্ছে 100 ডিভাইডেড বাই ফরম্যাটেই রয়েছে। দুটো শূন্য ক্যান্সেল করে দাও, 7 7 ক্যান্সেল করে দাও। সি থেকে দেখছো 16 এলো, ডি থেকে বের করে ফেলো। সিবি রয়েছে 40/9 গিভেন, মাল্টিপ্লাই করো 90 মিন, মাল্টিপ্লাই করে দাও 1/100। ঠিক আছে, এই যে তলার 100, এটাকে আমরা 1/100 লিখতে পারি। ঠিক আছে, দুটো জিরো ক্যান্সেল, 9 9 ক্যান্সেল, ফাইনালি আসছে 4। তাহলে ক্লিয়ার? সিবি এসডি মিন এই তিনটের বিষয় যদি বলে, তাহলে কিভাবে ক্যালকুলেট করতে হবে আশা করছি সবাই বুঝতে পেরেছো। ডেটা সেট এরপর অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলো, ছোট থেকে বড়। 4 হচ্ছে সব থেকে ছোট, ডি 5
তার মানে বি, তারপরে রয়েছে 14 এ, তারপর রয়েছে সি। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডি বি এ সি, অপশন নাম্বার 3 কারেক্ট। চলো, কারো কোনো সমস্যা বুঝতে, ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করছি বুঝতে পেরেছো? যা দিয়ে রেখেছে, যা বের করতে হচ্ছে বেস ফর্মুলা থেকে সেই ফর্মুলাতে চলে যাচ্ছে। ক্লিয়ার তো? ওকে, কি দেওয়া আছে তাহলে? দেখো, প্রশ্নে দেওয়া আছে পপুলেশন মিন, আর এদিকে দেওয়া আছে সাম অফ স্কোয়ার অফ ইন্ডিভিজুয়াল ডেটা সেট। ওকে, আর আমাদের লিস্ট 2 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে ম্যাচ করতে হবে। ঠিক আছে, তো দেখো ভেরি সিম্পল একটা ফর্মুলা রয়েছে, এই হচ্ছে ফর্মুলা, আর এটা হচ্ছে ভেরিয়েন্স। ওকে, তাহলে ভেরিয়েন্সকে যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কনভার্ট করি তখন কি না, ওই পাশে রুট দিয়ে দিতে হবে, কারণ স্কোয়ার তুলে দিতে হলে ওই পাশে রুট দিতে হবে। তাহলে কি করে থাকছে, 1/n সাম থাকছে ইন্ডিভিজুয়াল ডেটা সেটের স্কোয়ার সাম থাকছে, মাইনাস করে দিতে হচ্ছে পপুলেশন মিনের স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো এই ফর্মুলায় দিয়ে দিয়ে বের করে নাও। যেমন এ থেকে দেখো, স্কোয়ার সাম রয়েছে 90, রুট থাকবে, মাইনাস করবে পপুলেশন মিন মানে 3 স্কোয়ার, তাহলে কি আসবে, রুট 90 মাইনাস 9। ঠিক আছে, 3 স্কোয়ার তো 9 হয়, তাহলে মাইনাস করলে 81 আসছে, দ্যাট মিনস 81 এর রুট ভাঙলে আসবে 9। ওকে, তাহলে এ ম্যাচ করছে দেখো 3 এর সঙ্গে। ওকে, এইভাবে প্রত্যেকটা বের করতে হবে। দেখো এ আমি কেন সিলেক্ট করলাম, কত ফাস্ট হবে দেখো। এখন তোমাদের প্রশ্ন হবে যে প্রত্যেকটা বের করতে হলে টাইম লাগছে। টাইম লাগবে না, তোমাকে একটু স্মার্ট অ্যাপ্রোচ দিতে হবে। আমি বি সলভ করবো না, দুটোতে রয়েছে। ঠিক আছে, এখানে সি সলভ করবো না, কারণ তিনটেতে রয়েছে সেম। ঠিক আছে, আর ডি তে রয়েছে দুটো সেম। এখানে দেখো এতে প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে, টার্গেট করবে যেটা আলাদা থাকবে সেটাকে সলভ করো। সেই জন্য প্রথমে আমি এ সলভ করলাম, তাহলে একবারই অ্যান্সার চলে এলো অপশন নাম্বার 2। যেহেতু প্র্যাকটিস করছি আমরা বাকিগুলো সলভ করে নেব। ওকে, এই হচ্ছে অ্যাপ্রোচ সলভ করা। তাহলে বি তে কি দিয়ে রেখেছে, ইন্ডিভিজুয়াল সাম দিয়ে রেখেছে, স্কোয়ার সাম কত 116, মাইনাস করবে মিন যা দিয়ে রেখেছে তার স্কোয়ার, তার কত হবে 116 মাইনাস 16, 4 এর স্কোয়ার হয় 16, রুটের ভেতরে থাকছে 100, তাহলে 10 বেরিয়ে আসে। ঠিক আছে, বি হচ্ছে তাহলে 4 এর সঙ্গে। ওকে, সিতে কি দেওয়া রয়েছে 146 মাইনাস করবে 25 মিনের স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে, মাইনাস করে দিলে 146 থেকে 25 মাইনাস করো, তাহলে দেখো 121 আসছে। তো 121 থেকে 11 হবে রূপ ভাঙলে, 2 এর সঙ্গে ম্যাচ করছে। বিতে রয়েছে 180 মাইনাস করবে 36, 6 এর স্কোয়ার, আর এখান থেকে মাইনাস করে দেখো আসছে 144, তাহলে হবে 12। ওকে, 1 এর সঙ্গে ম্যাচ করছে ডি, এইভাবে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার করবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, এখানেও সেম, পপুলেশন মিন গিভেন রয়েছে আর ইন্ডিভিজুয়াল ডেটা সেটের সাম অফ দেয়ার স্কোয়ার মেনশন আছে। ঠিক আছে, এক্স মানে ইন্ডিভিজুয়াল এক একটা ডেটা সেট, তাকে আবার সাম করেছে, এটা হচ্ছে সামের সাইন, তারপর স্কোয়ার দেওয়া রয়েছে। ওকে, এটা মেনশনই রয়েছে আমাদের। এরপর এটাও আমরা যদি সলভ করি, দেখো তাহলে এ থেকে কি পাবে, ফর্মুলা অলরেডি জেনে নিয়েছো কি হচ্ছে ফর্মুলা, এটা ভেরিয়েন্সের, যখন আমরা রুট করে দেবো তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে। তাহলে এ থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পাবো, রুটের ভেতরে রাখবো 61 মাইনাস পপুলেশনের স্কোয়ার, যা মিন অ্যাকচুয়ালি পপুলেশন মিন, তার স্কোয়ার হলো 61 থেকে 25 মাইনাস করলে 36 হয়, তার মানে 6 আসছে। ঠিক আছে, তাহলে 4 এর সঙ্গে ম্যাচ করছে, এ হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ করছে, অপশন 3 কারেক্ট। এখানেও সেম অ্যাপ্রোচ ফলো করেছি। ঠিক আছে, কারণ দেখো সেম রয়েছে। ঠিক আছে, সেম রয়েছে,
তাহলে এই অপশন সলভ মানে লিস্ট 1 এর এ সলভ করবে। বি তে রয়েছে 85 মাইনাস করে দাও 36, 6 এর স্কয়ার 36, 85 থেকে 36 বাদ দিলে হয় 49, তার মানে আসবে 7। সি থেকে দেখো 113 রয়েছে, মাইনাস করবে 49। ওকে, 113 থেকে 7 এর স্কয়ার 49 মাইনাস করে দাও 64 আসছে, 8 হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডি এর ক্ষেত্রে 145 থেকে বাদ দেবে 8 এর স্কয়ার মানে 64, তাহলে কত দাঁড়াচ্ছে, মাইনাস করলে 81। ওকে, তাহলে হলো 9। অপশন নাম্বার 3 তাহলে কারেক্ট অ্যান্সার এখানে। অলরেডি আমরা সলভ করিয়ে নিয়েছি। আবার দেখো প্রশ্ন রয়েছে, বিভিন্ন শিফটে এই ধরনের প্রশ্ন এসেছে, জাস্ট সলভ আউট করো। 85 থেকে 49 মাইনাস করে দাও 7 এর স্কয়ার কত হয় 49। 85 থেকে 49 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 36, 6 হলো, 4 এর সঙ্গে ম্যাচ করলো, আবার অপশন 3 কারেক্ট। বি তে কি দেওয়া রয়েছে 58 গিভেন রয়েছে, আর 3 এর স্কয়ার মানে 9 মাইনাস দিতে হবে, দেখো 49 থাকবে 7 হচ্ছে। ওকে, 3 এর সঙ্গে ম্যাচ করলো। তারপর সি তে দেখো 113 গিভেন রয়েছে, 49 মাইনাস করে দাও 7 এর স্কয়ার 49, 64 পড়ে থাকছে, রুট থেকে 8 বেরিয়ে আসে, তাহলে 117 থেকে মাইনাস করবে 36, 6 এর স্কয়ার 36, 81 রুটের ভেতরে থাকবে 9 বেরিয়ে আসবে। ওকে, এই হলো সলিউশন, ভেরি সিম্পল। আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে এই ধরনের প্রশ্নগুলো সলভ করবে। দেখো আবার একটি প্রশ্ন রয়েছে এবং এটা তোমরা নিজেরা সলভ করে বলো, কমেন্টে বলো কোন অপশন অ্যান্সার আসছে। প্রদীপ তপসী সবাই অপশন সি অ্যান্সার দিচ্ছ, তার মানে ডেফিনেটলি অপশন সি অ্যান্সার হবে। ওকে, চলো একটা করলেই হয়ে যাবে, ঠিক আছে, বাকিগুলো তো পারবে। আমি এ সলভ করছি। দেখো 50 গিভেন রয়েছে, মাইনাস করবে মিনের স্কয়ার, তাহলে কত আসবে 25 হবে, 5 এর স্কয়ার তার মানে 25 করে থাকবে, মাইনাস করে দিলে 50 থেকে 25, 25 করে থাকছে, 5 হচ্ছে তার মানে 4। ঠিক আছে, 4 এর সঙ্গে ম্যাচ করছে, অপশন 3 কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। এরপরে দেখো আবার একটি সেম টাইপের প্রশ্ন রয়েছে, এখানে লিস্ট 1 লিস্ট 2 দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি করতে হবে বলে দিয়েছে, দেখো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড এটা মেনশন রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা সেটের সাম অফ দেয়ার স্কয়ার। পপুলেশন মিনেই বের করতে হবে প্রত্যেকটা ডেটা সেটের, এ থেকে ডি অব্দি যা 4টে ডেটা সেট দেওয়া রয়েছে এবং তাদের ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। তার মানে এই ক্ষেত্রে সবগুলো সলভ করে বের করতে হবে। লিস্ট 1 লিস্ট 2 এর ক্ষেত্রে কিন্তু একটা বা দুটো সলভ করলে অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে এই হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলা। এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে 5, 5 এর স্কয়ার করে দিব, ঠিক আছে। এখানে যেমন স্কয়ার মেনশন রয়েছে ভেরিয়েন্সের ফর্মুলাতে, আর n 1/n সামেশন xi স্কয়ার এটা মেনশন রয়েছে কত 61, মাইনাস বের করতে হবে পপুলেশন মিন, ঠিক আছে। 25 মাইনাস 60, সরি 25 ইকুয়ালস টু 61 মাইনাস মিনের স্কয়ার রয়েছে। কি করবে পপুলেশন মিন যখন বের করবে তখন 61 আর 25 হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। কারণ এটা দেখো মাইনাস ছিল তো, তাহলে মাইনাস মাইনাস জাস্ট একটু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে যদি প্রপারলি সলভ করি, বুঝতে যদি অসুবিধা হয়, মাইনাস এদিকে মিন পড়ে থাকবে 25 আর 61 মাইনাস হয়ে এদিকে চলে আসবে, এটা যখন মাইনাস করবে কত পাবে 36 পাবে, মাইনাস 36, কারণ মাইনাস 61 বড় রয়েছে, তাহলে এদিকে মাইনাস মিন স্কয়ার রয়েছে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ফাইনালি মিন সমান সমান 36 পড়ে থাকছে। আর যখন মিন বের করবে তখন এদিকে রুট 36 হয়ে যাবে, কারণ এই স্কয়ার
তো তুলে দিতে হবে, তাহলে ওই পাশে রুট করতে হবে। তাহলে মিন কত পেলে 6। ঠিক আছে, এই ডেটা সেট থেকে মিন পাচ্ছ, পপুলেশন মিন কত পাচ্ছ 6। তাহলে আগের প্রশ্নগুলোর সঙ্গে ডিফারেন্স কি রয়েছে? আগের প্রশ্নে পপুলেশন মিন আর এই স্কোয়ার সাম মেনশন ছিল। ওকে, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেনশন আছে। তো মিন বের করতে হবে, ফর্মুলা সেমই থাকছে, জাস্ট একটু ক্যালকুলেশন করার অ্যাপ্রোচটা জেনে নিতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, তাহলে বি দেখো, এটা হলো এ। বি এর ক্ষেত্রে আমরা কি করব? এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এই ভ্যালুর সঙ্গে মাইনাস করবে হচ্ছে, কি করেছি, যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু রয়েছে সেটা মাইনাস করবে জাস্ট, তাহলে 49 মাইনাস করে দাও। ঠিক আছে, এবং এটা ইকুয়ালস টু মিন হবে এই পাশে রুট করে যাবে, কারণ এটা স্কোয়ারে ছিল। ঠিক আছে, যেমন এটা স্কোয়ারে ছিল, তখন এই পাশে কি হয়েছে, রুট হয়েছে। তো এটা আমরা একবারই পারফর্ম করে নিচ্ছি, বিষয়টা সেমই অ্যাকচুয়ালি। 113 থেকে 49 মাইনাস করো, আসবে 64। মিন কত হবে 8। বলো, বুঝতে পেরেছো কিভাবে সলভ হচ্ছে? এখানেও যখন আমরা মিন বের করবো, সি এর ক্ষেত্রে রুটের ভেতরে থাকবে 145 আর মাইনাস হয়ে যাবে 64। ওকে, তাহলে মাইনাস করে বলো কত হচ্ছে, 81, 9 আসছে। ডি এর ক্ষেত্রে মিন যখন বের করবে, পপুলেশন মিন রুটের ভেতরে থাকবে সাম অফ স্কোয়ার 85 মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, সেটা হচ্ছে 36। 85 থেকে 36 বাদ দাও, 49 আসবে, রুট ভাঙলে পাবে 7। ওকে, এরপরে এরপরে ডিসেন্ডিং অর্ডার অ্যারেঞ্জ করে নাও। সব থেকে তাহলে বড় রয়েছে 9, তার মানে সি হবে, অপশন 1 কারেক্ট হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে অ্যাপ্রোচ। আগে সবগুলো তার মানে বের করে নিতে হবে, আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যদি বলে তখন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে সবগুলো বের করতে হবে, তবেই তো অ্যারেঞ্জ করতে পারবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করবে। আবার দেখো প্রশ্ন দেওয়া রয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই বের করতে হবে, তারপর আবার অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। কারণ এখানে কি কি গিভেন রয়েছে দেখো, 4 ডেটা সেটস আছে, নাম্বার অফ পজিটিভ ভ্যালুজ যা হচ্ছে xi, মানে ইন্ডিভিজুয়াল ডেটা সেট অ্যাকচুয়ালি, ইন দ্য পপুলেশন n পপুলেশনের এক্স হচ্ছে এগুলো কি ইন্ডিভিজুয়াল, এক্স আই মানে আই মিনস হচ্ছে ইন্ডিভিজুয়াল, এক্স হচ্ছে একটা ডেটা সেট। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডেটা সেটস। আর সাম দেওয়া আছে এর, যেমন এটা সাম বলে দিয়েছে, আর স্কোয়ার সামও বলে দিয়েছে। ঠিক আছে, এটা স্কোয়ার সামও বলে দিয়েছে। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে, এন গিভেন রয়েছে, সাম দেওয়া রয়েছে, তারপরে স্কোয়ার সাম গিভেন রয়েছে, বের করতে হবে এসডি। ঠিক আছে, এসডি বের করতে হবে। তাহলে কি করে বের করবে, এখানে ফর্মুলা কি হবে, এই ফর্মুলাই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া রয়েছে সেগুলোকে এক একটা ভ্যালুগুলোকে বসিয়ে নাও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভেরিয়েন্স। ঠিক আছে, ভেরিয়েন্সে যদি আমরা বের করি, আর ভেরিয়েন্সের জাস্ট রুট করে দিলেই জানি আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন চলে আসবে, তাহলে এটাকে আমরা এইভাবে সলভ করবো। ভেরিয়েন্স কত হবে, দেখো ভেরিয়েন্স হয়ে যাবে, যা সাম দেওয়া রয়েছে স্কোয়ার সাম, এটাকে ডিভাইড করব নাম্বার অফ, এই নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, পপুলেশনের যা নাম্বার সেটা দিয়ে ডিভাইড করতে হবে। এটা তো অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই ফরম্যাট রয়েছে, এটা তো 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হলে উপরে থাকবে। ঠিক আছে, তাহলে 2425 আর নিচে আসবে 10। ভেরিয়েন্স আচ্ছা মাইনাস করতে হবে মিন, মিনের স্কোয়ার। ঠিক আছে, তাহলে মিন, এখানে তো মিন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে মিনটা ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে মিন কত হবে, মিন দেখো এখানে ইন্ডিভিজুয়াল সাম দেওয়া রয়েছে আর নাম্বার গিভেন আছে, তাহলে মিন মানে তো অ্যাভারেজ। ঠিক আছে, তো মিন বের করবে কি করে, মিন বের করতে হলে আমাদের ইন্ডিভিজুয়াল ডেটা সেটের সাম ডিভাইডেড বাই নাম্বার করে দিতে হবে, তাহলে 45 আসছে মিন। তাহলে এই মিনের স্কোয়ার করতে হবে মাইনাস। ঠিক আছে, তবে গিয়ে ভেরিয়েন্স আসবে। তাহলে এইটুকু ক্যালকুলেট করতে হবে। এখান থেকে পাচ্ছি আমরা
2425 মাইনাস 45 এর স্কোয়ার হয় 25 20, তাহলে মাইনাস করে ফেলো, 25 পুরোপুরি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 400, আর 2000 মাইনাস হয়ে যাচ্ছে, 400 পড়ে থাকছে। এরপর যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে তখন ওই পাশে ভেরিয়েন্স যা বেরোয় তার রুট করলেই চলে আসে, ঠিক আছে। কারণ এটা আসছে 20, ওকে 20 আসছে, 20 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডেটা সেট এর ক্ষেত্রে। তাহলে কি বের করতে হচ্ছে, কারণ ভেরিয়েন্সের ক্ষেত্রে আমার ইন্ডিভিজুয়াল স্কোয়ার সাম প্লাস হচ্ছে মিনের স্কোয়ার প্রয়োজন হয়, তো এটা আমরা পাচ্ছি, কিন্তু মিনটা বের করতে হলে সাম প্লাস নাম্বার, ঠিক আছে, মানে সাম ডিভাইডেড বাই নাম্বার করতে হচ্ছে, এটা একটা এক্সট্রা ক্যালকুলেশন থাকছে। এই ধরনেরই প্রশ্ন হচ্ছে এখন, সেভাবে তোমাদের তৈরি হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো প্রথমে মিন বের করে নাও, দুই ডেটা সেটের ক্ষেত্রে মিন কি হবে, মিন সমান সমান হয়ে যাবে 104, তলায় থাকবে 8, তাহলে 8 এর 8, 8 3 24, 23 হচ্ছে, ওকে 23 হয়ে যাচ্ছে এখানে মিন। ভেরিয়েন্স বের করো, ভেরিয়েন্সের ক্ষেত্রে স্কোয়ার সাম রয়েছে 1424, তলায় আসবে নাম্বার 8, মাইনাস করবে 23 এর স্কোয়ার, ওকে 23 এর স্কোয়ার কত হয়, সরি 8 দিয়ে করে দিয়েছি, এটা 13 হবে, ঠিক আছে। 8 একবারে 8, 8 3 24 হয়েছে, তার মানে 13 এর স্কোয়ার, 13 এর স্কোয়ার কত হয় 169, একবারে লিখলাম, ঠিক আছে। এটা 8 দিয়ে ক্যান্সেল করো, এখানে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তার মানে ক্যান্সেল হবেই, ক্যান্সেল আউট করো, 8 একে 8, 6 বাকি থাকছে, তাহলে 62 হচ্ছে, তার মানে 8 8 64 হবে না, 8 7 বারে 56, 4 আর 2 6 বাকি থাকলো, 8 8 64 মাইনাস 169, মাইনাস করো, মাইনাস করলে দেখো 9 আসছে, ভেরিয়েন্স হচ্ছে 9, এসডি কত হবে 9 এর জাস্ট রুট করবে, তার মানে 3 বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এসডি বি ডেটা সেটের। সি ডেটা সেটের ক্ষেত্রেও সেম বের করো, এখান থেকে দেখো মিন কত হবে, তাহলে ভেরিয়েন্স বের করছি, তার মানে এটা থাকছে তলায় 5, ঠিক আছে, 5 দেওয়া রয়েছে নাম্বার, মাইনাস মিন করবে, ঠিক আছে, তার মানে 120 ডিভাইডেড বাই 5 কত হবে, 120 ডিভাইডেড বাই 5 করলে 120 ডিভাইডেড বাই 5, এটা যদি করো 5 2 বারে 10, 5 4 20, 24 হচ্ছে, ঠিক আছে। 24 এর স্কোয়ার কত হয় 576, ওকে। এইভাবে একবারেই লিখি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো কি করেছি। এরপর এটাকে ক্যান্সেল করো 5 দিয়ে, 5 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে, 5 7 বারে 35, 5 দিয়ে 10, একটা শূন্য পড়ে যাবে, 576 মাইনাস করো, মাইনাস করলে কত হচ্ছে 144, তাহলে রুট হয়ে যাবে 144 এর, তার মানে 12 চলে আসবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডিভিশন কত পাচ্ছ 12, ওকে। ডি এর ক্ষেত্রে বের করো, ভেরিয়েন্স হলে 140 ডিভাইডেড বাই 7, 140 ডিভাইডেড বাই যখন 7 করছো তখন দেখো এটা হচ্ছে 20, নাকি 7 দিয়ে 14 একটা শূন্য 20, তাহলে এটা একবারে 20 লিখছি, ওকে 20 মাইনাস থাকবে মিন, ঠিক আছে, মিনের স্কোয়ার, তাহলে 28 ডিভাইডেড বাই 7 করলে মিন হবে, ঠিক আছে, সাম ডিভাইডেড বাই নাম্বার, মিন হয়ে যাবে, মানে অ্যাভারেজ, ঠিক আছে। তার কত আসছে 4 4 আসছে, কারণ 7 4 28, 4 আসছে, তাহলে 4 এর করবে স্কোয়ার, তার মানে 16, আর বাকি থাকছে এখান থেকে মাইনাস করলে আসছে 4, ভেরিয়েন্স আসছে 4, এসডি কত হবে তাহলে 4 কে রুট যখন করবে 2 বেরিয়ে আসবে, ঠিক আছে 2, তাহলে এই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রত্যেকটা ডেটা সেটের। তাহলে কি কি পেলে, ডেটা সেট এ এর ক্ষেত্রে পেয়েছো 20, ঠিক আছে, বি এর ক্ষেত্রে পেয়েছো 3, সি এর ক্ষেত্রে দেখো পেলে 12, তারপর ডি এর ক্ষেত্রে 2, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে নিলাম আমরা। এরপরে অ্যাসেন্ডিং অর্ডার অ্যারেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটগুলো আগে নিতে হবে, তাহলে ডি সব থেকে আগে আসবে, 2 রয়েছে এসডি, তাহলে অপশন নাম্বার 3 কারেক্ট হলো, ওকে। আশা করছি ক্লিয়ার হয়েছো কিভাবে সলভ হলো, বলো কারো কোনো প্রশ্ন।
এই অবধি? ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন দেখো। কোয়েশ্চেন নাম্বার দেখো 19। কি বলেছে? কনসিডার 4 ডিফারেন্ট বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন ইচ উইথ নাম্বার অফ ট্রায়ালস, যা n 64 দেওয়া রয়েছে। প্রবাবিলিটি অফ সাকসেস p is given in a to d below। প্রবাবিলিটি অফ সাকসেস দেখো given রয়েছে, প্রত্যেকটাই প্রবাবিলিটি অফ সাকসেস p ভ্যালু, ঠিক আছে, given রয়েছে। আর নাম্বার অফ ট্রায়াল 64 প্রত্যেকের জন্যই অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রত্যেকটা প্রবাবিলিটি অফ সাকসেসের জন্যই নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 64 বলে দিয়েছে। এবং এখান থেকে তোমাকে ভেরিয়েন্স বের করতে হবে, ঠিক আছে। কম্পিউট দ্য ভেরিয়েন্স ফর ইচ বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশন। বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি বলেছিলাম, ফর্মুলা কি কি শিখিয়েছিলাম তোমাদের, একবার রিভাইজ করিয়ে দিই তাহলে নাকি। ভেরিয়েন্স বের করতে হয়, তার ফর্মুলা হচ্ছে বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। বাকিগুলো ছিল নর্মাল ডিস্ট্রিবিউশন। ভেরিয়েন্স আমরা আগেও দেখো, এখানেও এটা হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলা, কিন্তু এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভেরিয়েন্স কি হয়? নাম্বার অফ ট্রায়াল মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি অফ সাকসেস ভ্যালুজ মাল্টিপ্লাই উইথ ফেলিয়ার ভ্যালুজ। ওকে, এটা হচ্ছে ভেরিয়েন্স। আর কি কি শিখেছিল ফর্মুলাতে? মিন কি হয় বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশনে? নর্মাল ডিস্ট্রিবিউশনে সাম অফ দ্য ইন্ডিভিজুয়ালস ডিভাইডেড বাই ছিল নাম্বার, কিন্তু বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াল মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি অফ সাকসেস ভ্যালু। ওকে, বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা মনে রাখবে কিন্তু। দুটো আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন, ডেটা ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন আলাদা, বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশন আলাদা। আগের ক্লাস ভালো করে আরেকবার দেখবে যদি না বুঝতে পারো। আর কি শিখেছিলে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেরিয়েন্স। ওকে, এসডি তে কি শিখেছিলে? রুট করে দিতে হবে ভেরিয়েন্সের। সব বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন হোক নর্মাল ডিস্ট্রিবিউশন হোক না কেন, ভেরিয়েন্সের যখন রুট করবে তখন সেটা চলে আসে এসডি, ঠিক আছে। তারপরে হচ্ছে পি ভ্যালুজ কি করে বের করো? প্রবাবিলিটি অফ সাকসেস ভ্যালুজ। পি ভ্যালুজ বের করতে হলে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন আমরা ভেরিয়েন্স বাই মিন করি, ঠিক আছে। হ্যাঁ, ভেরিয়েন্স বাই মিন, ঠিক আছে, ভেরিয়েন্স বাই মিন। এরপর আর কি শিখেছিলে? আর কি ফর্মুলা জেনেছিলে? নাম্বার অফ ট্রায়াল, ভেরি গুড, এন, এন বের করতে শিখেছিলে। তখন মিন ডিভাইডেড বাই ফেলিয়ার রেট, ঠিক আছে, মিন ডিভাইডেড বাই ফেলিয়ার রেট ছিল। ওকে, এগুলো তো ছিল নাকি? আর কিছু মিস যাচ্ছে কি? আচ্ছা, কিউ ছিল, ফেলিয়ার রেট কি করে বের করো? 1 মাইনাস প্রবাবিলিটি অফ সাকসেস, এটা হচ্ছে ফেলিয়ার রেট। এখানে আমাদের ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে। তাহলে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হলে আমাদের কি কি চাই? এন চাই, যা 64 গিভেন রয়েছে প্রত্যেকটা ডেটা সেটের ক্ষেত্রে, প্লাস কিউ চাই। তাহলে কিউ কি করে বের করি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ সাকসেস। এখানে যেমন 0.01 মেনশন রয়েছে, তাহলে মাইনাস করে দাও, কত আসছে দেখো, কত আসছে? 0.99 আসবে, ঠিক আছে, 0.99 আসবে। সবগুলোকে মাল্টিপ্লাই করবে, তবে ভেরিয়েন্স আসবে। কি দেওয়া রয়েছে? 0.01 মাল্টিপ্লাই করো 64 মাল্টিপ্লাই করো 0.99, তবে গিয়ে তবে এগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে। ফর্মুলা দেখে নিয়েছো, আমরা বের করছি ভেরিয়েন্স বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। একটা পি ভ্যালুজ মেনশন রয়েছে, এখানে এন ভ্যালুজ মেনশন রয়েছে, আমরা বের করলাম কিউ। এরপরে এগুলোকে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই কিভাবে করবে? পয়েন্টগুলো ভুলে যাবে, ঠিক আছে। তাহলে 64 একে 64 আর 99 এর গুণ করো, ঠিক আছে। গুণ করে বলো কত হচ্ছে, দেখবে এটা আসবে। আর চারটে সংখ্যার আগে পয়েন্ট রয়েছে, 0.99 দুটো সংখ্যা হলো, 0.01 টোটাল চারটে সংখ্যা হচ্ছে, তার মানে এখানে পয়েন্ট পড়বে। তাহলে 0.6336, এটা হচ্ছে ভেরিয়েন্স ডেটা সেট এর ক্ষেত্রে। একই রকম বি এর ক্ষেত্রে বের করো। এন তো কমন সবার জন্যই 64, কিউ বের করো 1 মাইনাস 0.3, কিউ আসছে 0.7, ঠিক আছে। তাহলে ভেরিয়েন্স কি হবে? ভেরিয়েন্স বি এর ক্ষেত্রে হয়ে যাবে, এন দেওয়া রয়েছে 64 মাল্টিপ্লাই করে দাও পি ভ্যালুজ
0.3, কিউ ভ্যালিউজ 0.7। ঠিক আছে, তাহলে 3 7 21, 64 আর 21-এর গুণ করো। ঠিক আছে, 64 আর 21-এর জাস্ট করছো গুণ, কত আসছে এটা আসছে। ঠিক আছে, 1344। পয়েন্ট কতগুলোর আগে আসবে? দুটো সংখ্যার আগে পয়েন্ট রয়েছে, 0.3 0.7, দুটো সংখ্যার আগে পয়েন্ট রয়েছে, কারণ 13.44 হচ্ছে ভেরিয়েন্স। ওকে, সি ডেটার ক্ষেত্রে বের করো, ভেরিয়েন্স বের করবে কিভাবে? নাম্বার 64, প্রবাবিলিটি অফ সাকসেস রয়েছে 0.5, ফেলিওর রেটও হবে 0.5, কারণ 1 মাইনাস করছে, জাস্ট 1 থেকে মাইনাস করছে 0.5, গুণ করে ফেলো। ঠিক আছে, 64 এর হাফ কত হয়? হাফ দিয়ে গুণ করে মানে হাফ হয়ে যাবে এটা। ঠিক আছে, 32, 32 এর আবার হাফ করে দাও, 16। ঠিক আছে, 16। ডি এর ক্ষেত্রে বের করো, হ্যাঁ 64 মাল্টিপ্লাই করবে 0.9, ফেলিয়ার রেট হবে 0.1, গুণ করো 9 কে 9 আর 64 9 576, এখানে আসবে পয়েন্ট, কারণ দুটো সংখ্যার আগে পয়েন্ট রয়েছে। এরপরে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নাও। অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করা মানে সব থেকে ছোট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা, এই ভ্যালুটি হচ্ছে সব থেকে ছোট, এতে রয়েছে, তারপরে রয়েছে ডিতে, তারপরে দেখো বিতে রয়েছে 13, তারপরে হচ্ছে সি 16। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন হচ্ছে এটা। আশা করছি বুঝতে পেরেছো, যতগুলো ফর্মুলা হয় সবগুলোই আমরা এবার রিভিশন করে নিলাম। ওকে, ওই জন্য প্রশ্ন মাঝে মাঝে রাখা হয়েছে যাতে ভুলে না যায়। ওকে, দেখো এরপরে কোয়েশ্চেন নাম্বার 20-তে কি প্রশ্ন দিয়েছে, এবং এগুলো সবগুলোই হচ্ছে লেটেস্ট কোয়েশ্চেন কিন্তু। ওকে, এই ধরনের প্রশ্ন আরও কিন্তু আগামী এক্সামে আসবে। তাহলে এই স্ট্যাটিস্টিক্সের ক্লাসটা যারা করে নিলে দেখবে এখান থেকে 2 নম্বর পাক্কা হয়ে গেল। কি দেওয়া রয়েছে? তো দেখো চারটে বলেছে, ডিফারেন্ট পপুলেশনস consist of numbers as given a to d, compute the variance of each different population and arrange in descending order। তাহলে ভেরিয়েন্স বের করতে হবে, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ডেটাগুলোই মেনশন হয়েছে। আগে কি ছিল, প্রত্যেকটা প্রশ্নে ক্যালকুলেট করে দেওয়া ছিল, আর এখানে তোমাদের সবগুলো ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু একটু ক্যালকুলেটিভ বাট সহজই রয়েছে, একবার পুরোটাই বুঝে যাবে যে পুরো মেকানিজমটা কি হয়। ঠিক আছে, তাহলে আমরা ডেটা সেট এর ক্ষেত্রে দেখব, তাহলে আমাদের কি কি প্রয়োজন হয়। ঠিক আছে, প্রয়োজন কি কি হয়। ওকে, ভেরিয়েন্স বের করতে হলে আমাদের প্রয়োজন কি কি হয় এটা আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রয়োজন হয় আমাদের মিন। ঠিক আছে, তারপর ইন্ডিভিজুয়াল স্কোয়ার সাম প্রয়োজন। এর ডেটা সেটের আগে মিন প্রয়োজন। ঠিক আছে, কারণ ভেরিয়েন্সের ফর্মুলা আমরা জানি 1/n সামেশন ইন্ডিভিজুয়াল ডেটা সেটের স্কোয়ার মাইনাস মিনের স্কোয়ার, এটা হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলা। অনেক ফর্মুলা মেনশন রয়েছে, হ্যাঁ মেনশন রয়েছে, তাহলে এটা আমরা মুছে দিলাম। এটা হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলা। তাহলে আগে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মিন ডেভিয়েশনের স্কোয়ার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মিন ডেভিয়েশনের স্কোয়ার সাম। তাহলে বিষয়টা অ্যাকচুয়ালি কি, প্রথমত মিন প্রয়োজন। ঠিক আছে, তো মিনের তো স্কোয়ার এখানে রয়েছে, তাহলে মিন আমাদের প্রয়োজন। মিন কত হচ্ছে, দেখো মিন হয়ে যাবে, সবগুলো যোগ করো, মিন মানে আর কিছু না অ্যাভারেজ করা, তো সবগুলো যোগ করে দেখো তো কত হচ্ছে অ্যাভারেজ বা মিন। কিভাবে ক্যালকুলেট করবো, সবগুলো যোগ করবো, সবগুলো যোগ করলে সংখ্যাগুলো কত আসছে, 120 আসছে। ঠিক আছে, কতগুলো সংখ্যা রয়েছে, 1 2 3 4 5, 5 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 5 2 10, 5 4 20, 24 হচ্ছে মিন। ঠিক আছে, এরপরে মিন ডেভিয়েশন এবং প্রত্যেকটা ডেটা সেটের করতে হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো ভালো করে বুঝে নাও কিভাবে সলভ করছি কিন্তু। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডেটা সেট ইন্ডিভিজুয়াল রয়েছে 6, তারপর রয়েছে 15, 27, 33, 39, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা। মিনের থেকে তাদের ডিফারেন্স কত, ঠিক আছে, ফার্স্ট যে ভ্যালু দেওয়া রয়েছে তার ডিফারেন্স কত, প্রত্যেকটার মিন থেকে কতটা পার্থক্য রয়েছে সেটা জানতে হবে। ঠিক আছে,
মিন ডেভিয়েশন হচ্ছে এখানে কতটা রয়েছে জাস্ট মাইনাস করে। তো মাইনাস করে করে দেখো কতটা পার্থক্য রয়েছে। এখানে দেখো 6 ছিল ইন্ডিভিজুয়াল ডেটা, মিন এসেছে 24, তার মানে মাইনাসে রয়েছে ইন্ডিভিজুয়াল ডেটা। ঠিক আছে, মাইনাসে রয়েছে ইন্ডিভিজুয়াল ডেটা, মানে তার ডেটা অনেকটাই দূরত্বে রয়েছে অ্যাকচুয়ালি মিনের থেকে। ঠিক আছে, মানে অ্যাভারেজের থেকে অনেক কম। ঠিক আছে, তো কত কম রয়েছে অ্যাভারেজের থেকে? অ্যাভারেজের থেকে কম রয়েছে 18। নেক্সট 15 ডেটা সেট, এটা অ্যাভারেজের থেকে কত কম রয়েছে? 15, তার মানে কম তো রয়েছে সে অ্যাভারেজ বা মিনের থেকে। কত কম রয়েছে? 9 কম রয়েছে। এটা বেশি আছে দেখো 27, অ্যাভারেজ হচ্ছে বা মিন হচ্ছে 24, তার মানে প্লাসে রয়েছে 3, মানে সে প্লাসে আছে। 33, এটা হচ্ছে দেখো কত বেশি রয়েছে, এটা বেশি রয়েছে 9। 39 কত বেশি রয়েছে? 15 বেশি রয়েছে। আর এটা হচ্ছে তাদের মিনের থেকে দূরত্বটা কত। ঠিক আছে, কমও হতে পারে বেশিও হতে পারে, অ্যাভারেজের থেকে কমও হতে পারে, অ্যাভারেজের থেকে বেশি হতে পারে। এখন এই যে ইন্ডিভিজুয়াল ডেটা সেটের ডিফারেন্সটা এলো, এগুলোকে স্কোয়ার করে দিতে হবে। ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার রয়েছে, এইগুলোকে স্কোয়ার করতে হবে। তাহলে 18 এর স্কোয়ার কত হয়? 324। 81 যখন স্কোয়ার করবে তখন আর মাইনাস ভ্যালু হবে না, সবগুলো প্লাসে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, 9, 81, 225। এরপরে দেখো এটা সাম করতে হবে। ঠিক আছে, যা ফর্মুলাতে বলা রয়েছে, ফাইনাল ভ্যালু হচ্ছে এটা, যা প্লাস করতে হবে, এবং স্কোয়ার সাম যেটা আমরা দেখছি এখানে সেটাই কিন্তু এই প্লাসটা। প্লাস করলে কত আসছে? যোগ করো, প্লাস করো, 720 আসছে। কিন্তু ফর্মুলাতে আবার তলায় দেখো এন দেওয়া রয়েছে, এখানে এন দেওয়া রয়েছে, এন মানে কত? 5। ঠিক আছে, তাহলে 1/n সামেশন ইন্ডিভিজুয়াল ডেটা সেটের স্কোয়ার, এটা আমাদের এরপর আসবে। ঠিক আছে, এই স্কোয়ার সাম কে যখন ডিভাইড করে দেবে নাম্বার অফ ডেটা সেট দিয়ে, 5 রয়েছে নাম্বার অফ ডেটা সেট, তাহলে কত হচ্ছে? ডিভাইড করলে 144, তাহলে আমরা এটা পেলাম। ভেরিয়েন্স বের করার জন্য এটা পেয়েছি, আর মিন অলরেডি বের করেছি 24, তাহলে 44, 144 ভেরিয়েন্স হবে এরপর 144 মাইনাস মিনের স্কোয়ার মানে 24 এর স্কোয়ার। 24 এর স্কোয়ার কত হয় বলো? 24 এর স্কোয়ার কত হয়? আচ্ছা, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে না। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে না, তার কারণ হচ্ছে এটা সিঙ্গেল ডেটা সেট, এটা গ্রুপ ডেটা নয়। ঠিক আছে, গ্রুপ ডেটা নয় এটা, সেই জন্য এই ফর্মুলাটি কাজে লাগবে না। ওকে, এই ফর্মুলাটি কাজে লাগবে না আমাদের, যেহেতু এটা গ্রুপ ডেটা নয়, সেই জন্যই মিন মাইনাস হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েন্স। ক্লিয়ার? এটা কি সিঙ্গেল ডেটা, তো জাস্ট একটা একটা ডেটা মেনশন রয়েছে। গ্রুপ ডেটা কোনগুলোকে বলে? ধরে নাও একটা ইন্টারভেল দেওয়া রয়েছে, এজ গ্রুপ 10 থেকে 20-র মধ্যে কতজন রয়েছে? ঠিক আছে, 5 জন রয়েছে। 20 থেকে 30-এর মধ্যে কতজন রয়েছে? 7 জন রয়েছে। এই ধরনের যখন ইন্টারভেল মেনশন থাকবে এবং ইন্টারভেলের রেসপেক্টিভে যখন ফ্রিকোয়েন্সি থাকবে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে গ্রুপ ডেটা। এবং গ্রুপ ডেটার ক্ষেত্রে ওই ফর্মুলাটা কাজে লাগবে, বাট এখানে কাজে লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল ডেটা সেট, সিঙ্গেল ডেটা সেটের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কি কি করলাম আরেকবার দেখে নাও। ওকে, ভেরিয়েন্স কিভাবে বের করবো? জাস্ট 1/n সামেশন ইন্ডিভিজুয়াল ডেটা সেটের স্কোয়ার, এটাই কাজে লাগবে, যেহেতু এটা হচ্ছে পুরোপুরি সিঙ্গেল ডেটা। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ডেটার সাথে যেটা করতে হবে মিন ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশনের সাম প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই ডেটা সেটের ক্ষেত্রে আবার একবার দেখো, অনেক তাড়াতাড়ি সলভ করছি। ঠিক আছে, তাহলে 6, 15, 27, এবং এটা তোমাদের আমি সেভ করেও রেখে দেবো। 33, তারপর রয়েছে 39, এবং মিন কত আসছে? মিন মানে অ্যাভারেজ, জাস্ট কি করবে? যোগ করবে ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে, আসবে 120, ডিভাইডেড বাই 5 করবে, কারণ 5টি ডেটা রয়েছে, 24 হচ্ছে। 24 থেকে কতটা পার্থক্য রয়েছে ইন্ডিভিজুয়াল ডেটাগুলো? ঠিক আছে, এটা দেখতে হবে। এটা রয়েছে
18 এর ডিফারেন্স কম রয়েছে, মানে অ্যাভারেজ থেকে কম রয়েছে 6, কত 18 কম রয়েছে, 25 কত কম রয়েছে 9, এটা দেখো 27 বেশি রয়েছে, 3 বেশি রয়েছে, 33 9 বেশি রয়েছে, আর এটা হচ্ছে 15 বেশি রয়েছে। ঠিক আছে, এগুলো সবগুলো স্কোয়ার করে দিতে হবে, প্রত্যেকটাকে এখন স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে দিলে কি পাবে, 324 81, যখন স্কোয়ার করবে সবগুলো প্লাসে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, 981, এটা হচ্ছে 225। এরপর স্কোয়ার সাম করতে হবে। ঠিক আছে, তার মানে এটা স্কোয়ার যেগুলো পেলে তার আবার সাম করতে হবে, এটা আসছে 720। এরপর যখন ভেরিয়েন্স বের করবে, ইন্ডিভিজুয়াল ডেটা সেটের স্কোয়ার সাম পেয়েছো, নিচে রয়েছে n, তার মানে 720, তলায় আসবে নাম্বার অফ ডেটা সেট 5100, আসছে 44। ওকে, তাহলে এই ডেটা সেটের 144। তারপর একটা সলভ করে আমাকে বলো কত হচ্ছে, সেম প্রসেসে সলভ করো। ঠিক আছে, তোমরা সলভ করে আমাকে বলো কত হচ্ছে। ওকে, ফর্মুলাটা দেখো কি হবে। অ্যাকচুয়ালি এটা কি আনগ্রুপ ডেটা, এগুলো হচ্ছে আনগ্রুপ ডেটা। ঠিক আছে, গ্রুপ ডেটা না, আনগ্রুপ ডেটা, সিঙ্গেল সিঙ্গেল ডেটা রয়েছে। তো এই ক্ষেত্রে হয় সাম তো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা সেট মাইনাস তার মিনের, মাইনাস করলাম আমরা। ঠিক আছে, এটা মাইনাস করেছি প্রত্যেকটা, তারপরে তার স্কোয়ার থাকছে, স্কোয়ার সাম। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডেটা মাইনাস তার মিন যা আসছে তার স্কোয়ার করছি, তাকে আমরা আবার সাম করছি, ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা দিয়ে ডিভাইড করছি, তবে গিয়ে আসছে কি না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, সরি ভেরিয়েন্স। আর এটাকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলতো, জাস্ট রুট করে দিতাম। তাহলে দুটো প্রশ্নই হতে পারে এখানে। ঠিক আছে, যেমন এখানে ভেরিয়েন্স করতে বলেছে, বলতে পারতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে আনগ্রুপ ডেটা। ঠিক আছে, আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, কারণ এগুলো সিঙ্গেল সিঙ্গেল রয়েছে দেখো প্রত্যেকটাতে, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে, আগে আমরা ইন্ডিভিজুয়াল যে ডেটাগুলো রয়েছে প্রত্যেকটা, ঠিক আছে, xi মানে ইন্ডিভিজুয়াল ডেটা প্রত্যেকটা, তাকে মাইনাস করব তাদের মিনের সঙ্গে, মানে এই ডেটার যে আমরা মিন পাবো, এটাকে পুরোটাকে যা আসবে মাইনাস করার পরে তারপর করে দিতে হবে সাম। ঠিক আছে, তারপরে নাম্বার অফ ডেটা সেট দিয়ে ডিভাইড, তবে কি হবে ভেরিয়েন্স। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, এটাকে আবার রুট করে দিতে হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডেটা মাইনাস মিন। ওকে, এটা এক্স স্কোয়ার নয়, এটা হচ্ছে মিন, মিন হচ্ছে এটা সাইন মিনের ইন্ডিভিজুয়াল ডেটার ক্ষেত্রে, এটাকে করে দিবে সাম ডিভাইডেড বাই n, এটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে ভেরিয়েন্স। ওকে, এটা হচ্ছে ভেরিয়েন্স। আমাদের এখানে বলেছে ভেরিয়েন্স বের করতে, এই দুটো আবার নোট করে নেবে, কারণ এটা প্রশ্ন এসেছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। ঠিক আছে, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এই দুটো ফর্মুলা, মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে, ভেরিয়েন্স প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এরপর তাহলে পারবে। এ আমরা অলরেডি সলভ করলাম, বি দেখো সলভ করছি। ওকে, বি এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডেটা কি রয়েছে, 1 2 3 4 5 6 7 রয়েছে। মিন করো আগে। ঠিক আছে, মিনটা বের করো, এক্স বার বের করো, ইন্ডিভিজুয়াল ডেটাগুলোর মিন কত হচ্ছে, 7 অব্দি যোগ করো, যোগ করলে কত আসছে, 28 আসছে দেখো। ঠিক আছে, 28 আসছে টোটাল। আর কতগুলো ডেটা রয়েছে, 7টা ডেটা রয়েছে, ইন্ডিভিজুয়াল ডেটার নাম্বার, নাম্বার অফ ডেটা কতগুলো রয়েছে, 7টি, তাহলে 4 হচ্ছে মিন। 4 এর থেকে প্রত্যেকটাকে মাইনাস করো। ঠিক আছে, এক্স আই মাইনাস এক্স বার মানে ইন্ডিভিজুয়াল ডেটা মাইনাস মিন, তাহলে মিনের থেকে মাইনাস করে দেখো, মাইনাস করলে কত কত পাচ্ছ, -3
-2 এটা কম রয়েছে, মানে এটা ঠিক আছে 2 রয়েছে, মিন রয়েছে 4, তাহলে -2 রয়েছে, -1 রয়েছে, 0 রয়েছে, কোনো ডিফারেন্স নেই, +1 +2 +3, এটা হলো ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে মাইনাস করলে, ঠিক আছে। তার মানে এটা ভিতরের যেটা আছে সেটা পেয়েছি, ইন্ডিভিজুয়াল ডেটা মাইনাস মিন, এটা পেলাম। এটাকে এরপর স্কোয়ার করতে হবে, ঠিক আছে, স্কোয়ার করতে হবে এবং এই স্কোয়ারের সাম বের করতে হবে। আর স্কোয়ার করো, ঠিক আছে, স্কোয়ার করে দেখো কত হচ্ছে, 9410149, ঠিক আছে। এরপর স্কোয়ারের সাম করতে হবে, ঠিক আছে, স্কোয়ারের সাম করো, মানে এগুলো সব যোগ করে ফেলো, যোগ করে ফেলো, কত আসছে, আবার দেখো 28 আসছে, ঠিক আছে, 28 এলো। এরপরে ভেরিয়েন্স যখন বের করবে, এটা আমরা সাম পেলাম কত, এই পুরোটার সামের স্কোয়ার সাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, কত পেলাম, 28 পেলাম। নাম্বার দিয়ে ডিভাইড করে দাও, ঠিক আছে, নাম্বার দিয়ে ডিভাইড করে দাও, 7টি রয়েছে, 4 আসছে, ঠিক আছে, 4 আসছে। ডেটা সেট 1 এর ক্ষেত্রে এসেছে 144, এর ক্ষেত্রে আসছে 4। এরপরে সি এর ক্ষেত্রে বের করো, ঠিক আছে, সি এর ক্ষেত্রে বের করো, ওকে, সি এর ক্ষেত্রে বের করো। ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা মাইনাস মিন, এটাকে করতে হবে স্কোয়ার সাম, স্কোয়ার করে তারপরে যোগ করে দিতে হবে, এটা হচ্ছে সামেশনের চিহ্ন। তলায় থাকবে নাম্বার অফ ডেটা, কতগুলো ডেটা রয়েছে। সি এর ক্ষেত্রে যখন আমরা বের করবো, ডেটাগুলো কি কি রয়েছে, 10 16 10 16 10 10 16 16, কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8, যোগ করো পুরোটাকে, তাহলে এর সাম কত আসছে, 104 আসছে, ভেরি গুড। মিন যখন করব, সাম ডিভাইডেড বাই নাম্বার, ওকে, তাহলে 8 1 8, 8 3 24, 13 আসছে। মিন ডেভিয়েশন কতটা রয়েছে দেখো, মানে কতটা পার্থক্য রয়েছে দেখো, প্লাস মাইনাস করার কিছু দরকার নেই, জাস্ট মাইনাস কতটা রয়েছে দেখো, ঠিক আছে। সবগুলোতেই দেখো 3 3 3 3 3 রয়েছে, কতগুলো 3 আছে, 8টা। তাহলে টোটাল সাম কত হবে এর? আচ্ছা, এর স্কোয়ার করতে হবে, তার মানে 9 9 আসবে, সবগুলো সবগুলোই 9 আসবে, তাহলে 8টা 9 রয়েছে, তার মানে এর যোগ করলে 72 হবে, ঠিক আছে। তাহলে আমরা এই পুরো সামটা পেলাম, স্কোয়ার সাম, ঠিক আছে। তাহলে 72 আর নিচে আসবে 8, কারণ নাম্বার হচ্ছে 8টা ডেটা, 8 9 72, 9 হবে ভেরিয়েন্স, ঠিক আছে, ডেটা সি। বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো, হ্যাঁ বল। এখানে ফর্মুলা বলে দিয়েছে, ফর্মুলা বলেছে এক একটা ডেটা, এগুলো হবে এক একটা ডেটা, এক্স আই মানে ইন্ডিভিজুয়াল ডেটা, তাকে মাইনাস করবে তার মিনের সঙ্গে, ঠিক আছে, যেটা পাবে সেটাকে করে দেবে মাইনাস করার পরে স্কোয়ার, ঠিক আছে। এই অবধি বোঝো তো তাহলে আগে। ডিতে কি কি ডেটা দেওয়া রয়েছে, 10 15 10 15, ঠিক আছে। তাহলে মিনটা বের করো, মিন মানে অ্যাভারেজ করো, ঠিক আছে, অ্যাভারেজ, যা ডেটা দেওয়া রয়েছে তার অ্যাভারেজ করো। অ্যাভারেজ করতে হলে এগুলোকে আমার যোগ করতে হবে আগে, 10 আর 15 25 আর এই 25 50 হবে, 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তার কারণ হচ্ছে 4টি ডেটা রয়েছে, কত হবে তাহলে 12.5 নাকি, 12.5 হচ্ছে 12.5, 12.5, এই যে মিন, মিন থেকে তার ডিফারেন্স কত হচ্ছে, তার মানে এটা বিয়োগ করো, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা, 10 15 10 15, মিন মানে অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ, তার সঙ্গে মাইনাস করছো, ঠিক আছে, ফর্মুলা বলছে তোমাকে মাইনাস করতে হবে, 2.5 2.5 2.5 2.5 পাচ্ছ প্রত্যেকটা মাইনাস করলে। এরপর মাইনাস করে যেটা আসছে তাকে আবার স্কোয়ার করতে হবে বলেছে, ঠিক আছে, ফর্মুলা বলে দিয়েছি, স্কোয়ার করো, স্কোয়ার করো, ঠিক আছে, স্কোয়ার করলে কত হবে, 625 হয় 25 এর স্কোয়ার, তার মানে 6.25 6.25 6.25 6.25, এটা আসছে স্কোয়ার করলে। এগুলোকে যখন স্কোয়ার করছো তখন কত আসছে, 6.25 করে করে। এরপরে কি বলেছে ফর্মুলা, এই যে স্কোয়ার সাম আসবে তার পুরোটা টোটাল করবে, তার মানে এটা যোগ করবে বলেছে, ঠিক আছে, এটা যোগ করে পুরোটা, 6 6 12, তার মানে 12.5 12.5 12.5 12.5 25 হয়ে যাবে, ঠিক আছে। এটা আসছে সাম করলে 25, আর তলায় কি থাকে, নাম্বার, নাম্বার কতগুলো রয়েছে, 4টে, কত আসছে 12.5 আসছে ভেরিয়েন্স,
কি বুঝতে পেরেছো যা প্রশ্ন ছিল? ও সরি সরি সরি, আচ্ছা 25 কে ভাগ করছি তো, ঠিক আছে, আগে তো 50 কে ভাগ করেছিলাম তাই না? ভেরি গুড, 6.25, ঠিক আছে 6.25। তাহলে আমরা এ ডেটা সেটের ভেরিয়েন্স পেয়েছি 144, বি ডেটা সেটের কত পেয়েছি? বি ডেটা সেটের পেয়েছি 4, ঠিক আছে, সি এর পেয়েছি 9, 4 এর পেয়েছি 9, এর পেলাম 6.25। কি করতে হবে? ডিসেন্ডিং অর্ডার, সব থেকে বড়টা আগে নিতে হবে। এ রয়েছে সব থেকে বড় 144, বি, আচ্ছা সি তে রয়েছে, ঠিক আছে, তারপরে ডি তে রয়েছে 6.25, তারপরে বি 4। কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে? অপশন 2 এর সঙ্গে ম্যাচ করছে। ক্লিয়ার? এইভাবে এটা সলভ করতে হবে, কিছু করার নেই। এই ধরনের প্রশ্ন দিলে প্রত্যেকটাই সলভ করতে হবে এবং জানতে হবে ভালো করে, ঠিক আছে। এটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে ভেরিয়েন্স বের করার ফর্মুলা। আর বাকি যেগুলো আগে করেছিলে সেটা ছিল গ্রুপ ডেটার ক্ষেত্রে, ঠিক আছে, 1/n সামেশন xi মাইনাস মিন এর স্কয়ার ছিল, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখো, তো এখানে দেখো কি বলেছে, স্ট্যাটিস্টিকের কিছু মেজার দেওয়া আছে, তাদের ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে, তাদের ভ্যালু যা আসবে সেই অ্যাকর্ডিং, ঠিক আছে। তো এখানে ডিসাইল গিভেন রয়েছে, এখানে কোয়ার্টাইল রয়েছে, এখানে মিন রয়েছে, এখানে পার্সেন্টাইল রয়েছে। ওকে, সব থেকে বেটার হবে প্রত্যেকটা ডেটাকে একটা ইউনিটে আনবে, তবে তো কি তুমি কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে। তাহলে একটা ইউনিটে আনতে হলে আমাদের পার্সেন্টাইলে কনভার্ট করে নিয়ে যাবো প্রত্যেকটাকে, ঠিক আছে। পার্সেন্টাইল, পার্সেন্টাইলে কিভাবে কনভার্ট করবে? পার্সেন্টাইল মিন্স কি 100, ঠিক আছে, পার্সেন্টাইল মিন্স 100 হবে, ঠিক আছে, 100 অ্যাকচুয়ালি পার্সেন্টাইল মানে। তাহলে 17th পার্সেন্টাইল মানে এটা নিজে নিজেই 70 পার্সেন্টাইল, ঠিক আছে, 70 পার্সেন্টাইলকে বলছে। এরপর মিন মানে সবাই জানি আমরা 50, পার্সেন্টাইলে 50 হবে, তাহলে মিন মানে কি মধ্যভাগের ডেটা, তাহলে 50 হবে মিন মানে। থার্ড কোয়ার্টাইল মানে কি? কোয়ার্টাইল মানে হচ্ছে পুরো এক অংশের 4 ভাগকে বলে কোয়ার্টাইল, ঠিক আছে। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করে দিলে কত পাবো? 25 পাবো। তাহলে 1 কোয়ার্টাইল ইকুয়ালস টু হয় 25। এখানে থার্ড কোয়ার্টাইল বলেছে, থার্ড কোয়ার্টাইল মানে 25 গুণিত 3, 75 পার্সেন্টাইলে, ঠিক আছে। পার্সেন্টাইলে কত হবে? 75। ওকে, মানে 100 হচ্ছে পুরো পার্সেন্টাইল মানে, তাহলে 1 কোয়ার্টাইল মানে 25, 4 ভাগে ভাগ করে দাও। কোয়ার্টাইল মানে অ্যাকচুয়ালি যে কোনো বিষয় থাকুক সেটাকে 4 ভাগে ভাগ করা, ঠিক আছে। তাহলে এখানে পার্সেন্টাইল 100 আছে, 4 ভাগে ভাগ করে দিলে আমরা একটা ভাগ পাচ্ছি 25, তার মানে 1 কোয়ার্টাইল হচ্ছে 25। 3 কোয়ার্টাইল বলেছে এখানে, থার্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল মানে 25 ইন্টু 3, 75 হয়ে যাবে, ঠিক আছে। পার্সেন্টাইল সবগুলোকে পার্সেন্টাইলে কনভার্ট করছি। 6 ডিসাইল, ডিসাইল মানে কি? ডিসাইল মানে হচ্ছে 10, 1 ডিসাইল ইকুয়ালস টু 10 পার্সেন্টাইল, মানে 10 ভাগে ভাগ করা। ডিসাইল মানে একটা অংশকে 10 ভাগে ভাগ করা। তাহলে 100কে যদি আমরা 10 ভাগে ভাগ করি তাহলে 1 ডিসাইল ইকুয়ালস টু কি হবে? 100কে 10 ভাগে ভাগ করলে 10 হয়, তাহলে 1 ডিসাইল ইকুয়ালস টু 10 পার্সেন্টাইল, ঠিক আছে। 10 পার্সেন্টাইল মানে 6 পার্সেন্টাইল বের করতে হবে, সরি 6 ডিসাইল বের করতে হবে, তার মানে 10 ইন্টু 6, 60 পার্সেন্টাইল, ঠিক আছে। এটা পাচ্ছি আমরা 60 পার্সেন্টাইল। পার্সেন্টাইলে সবগুলোকে কনভার্ট করে নিলাম। এরপরে ইনক্রিজিং অর্ডারে সাজাও, সব থেকে বেশি রয়েছে থার্ড কোয়ার্টাইল, তার মানে বি আসবে, অপশন নাম্বার 4 কারেক্ট। তারপরে হচ্ছে দেখো সি, সেখানে 50 রয়েছে, মিডিয়ান 50% কি আছে, বি 75, তারপরে ডি হবে, ঠিক আছে, ডি হবে, তারপর হচ্ছে এ হবে, দেন হচ্ছে সি, এটা হবে, ঠিক আছে। এটা হয়তো কোনো কোয়েশ্চেন্স এর অপশনগুলো থেকে গেছে, ঠিক আছে, প্রশ্ন চেঞ্জ করা হয়নি অপশনটা। ও আচ্ছা আচ্ছা, আমি ডিক্রিজিং অর্ডার করে দিলাম না, Sorry, এটা বলেছে ইনক্রিজিং অর্ডার, তার মানে ছোটগুলো আগে নিতে হবে, সি হয়ে যাবে আগে, ঠিক আছে। 50 সব থেকে কম, তারপর 60 এ, তারপর হচ্ছে 70, তার মানে ডি, তারপর 75 বি। অপশন নম্বর দেখো 2 হচ্ছে তার, সি এ ডি বি। ওকে, তো এইভাবে একটা ইউনিট নিয়ে যেতে হবে, ঠিক আছে, একটা ইউনিট। তো পার্সেন্টাইল থেকেই নিয়ে যাওয়া সহজ একটু প্রত্যেকটা, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন আরেকটি রয়েছে সেম টাইপের, এবং এগুলো প্রশ্ন আসছে, লেটেস্ট লাস্ট সেশনেও কিন্তু এসেছে।
এটা সলভ করে বলো কত অ্যান্সার হচ্ছে। পার্সেন্টাইলে নিয়ে যাও 100 পার্সেন্টাইল, ঠিক আছে। 78 পার্সেন্টাইল মানে 78 এটা থার্ড কোয়ার্টাইল, তার মানে পুরো যে কোনো বিষয় থাকুক না কেন সেটাকে 4 দিয়ে যখন ভাগ করবে এটা হচ্ছে কোয়ার্টাইল ভ্যালু, ঠিক আছে 25। তাহলে 1 কোয়ার্টাইল পেলে এটা থার্ড কোয়ার্টাইল বলেছে, তার মানে 3 মাল্টিপ্লাই উইথ 25, 75 পার্সেন্টাইল, ঠিক আছে। 75 হলো। মিডিয়ান মানে 50%, মিন মিডিয়ান, ঠিক আছে, এগুলো হয় সবসময় 50%। এরপর সেভেন্থ ডিসাইল, ডিসাইল মানে 1 ডিসাইল ইকুয়ালস টু 100% হয়, ঠিক আছে। কারণ যে কোনো একটা বিষয়কে যখন আমরা 10 দিয়ে ভাগ করি তখন 1 ডিসাইলের ভ্যালু পাবো। ডিসাইল মানে অ্যাকচুয়ালি 10 দিয়ে ভাগ করে দাও, যে কোনো বিষয় তোমাকে বলবে তাহলে সেটা তুমি পেয়ে যাবে 1 ডিসাইলের। 7 ডিসাইল বলেছে তাহলে এখানে 70 হয়ে যাবে। 1 ডিসাইলের করে যদি 10 হয় পার্সেন্টাইলে তাহলে 7 ডিসাইল সমান 70%। এরপরে কি বলেছে এখানে অ্যারেঞ্জ করতে, ইনক্রিজিং অর্ডার। আবার ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করো। 50 সব থেকে কম রয়েছে, বি হবে সব থেকে আগে, অপশন নম্বর 2 কারেক্ট। এখন নেক্সট আরেকটি প্রশ্ন রয়েছে এখানে বক্স প্লট থেকে। বক্স প্লট অ্যাকচুয়ালি কি ডিসপ্লে করা হয় ইনফরমেশন, ঠিক আছে। তো বক্স প্লটে আউটলায়ার্স দেখানো হয়, কোরিলেশন এখানে দেখতে পাবে না, মিডিয়ান ভ্যালু দেখতে পাবে, ঠিক আছে। অটো কোভেরিয়েন্স থাকে না, ঠিক আছে। বক্স প্লটে আউটলায়ার্স আর মিডিয়ান ভ্যালু থাকবে, ঠিক আছে। অপশন নম্বর তাহলে এ এন্ড সি হবে, অপশন নাম্বার 3 কারেক্ট হবে। ওকে, বক্স প্লটে এটাকে আবার কি বলে, বক্স প্লট বা উইস্কার প্লটও বলা হয়। স্ট্যান্ডার্ডাইজ ওয়ে অফ ডিসপ্লেইং দ্য ডিস্ট্রিবিউশন অফ ডেটা বেসড অন 5 নাম্বার সামারি। ওকে, কি কি 5টা বিষয় এখানে দেখা যায়। মিনিমাম ভ্যালুজ পুরো ডেটা ডিস্ট্রিবিউশনের, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল আর ম্যাক্সিমাম দেখা যায়, ঠিক আছে। টোটাল এই ভ্যালুগুলো ডিসপ্লে হয় এবং এর থ্রু থেকে আমরা স্কিউনেস বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা আউটলায়ার্স কোন ভ্যালুগুলো রয়েছে বা ডেটাগুলো রয়েছে সেটা আমরা বুঝতে পারি। ওকে, তো এই হচ্ছে পুরো ডায়াগ্রাম, যার থ্রু থেকে আরো ভালো করে বুঝতে পারবে। এই হচ্ছে বক্স, বক্স রয়েছে বলে এটা বক্স প্লট বলা হয়। তাহলে বক্স প্লটে কি কি দেখতে পাচ্ছ বা কি কি অংশ রয়েছে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এই পুরোটাকে বলে, ঠিক আছে। এবং প্রথমটা হচ্ছে কোয়ার্টাইল 1, এটা 25 পার্সেন্টাইল ইকুইভ্যালেন্ট হয়, কোয়ার্টাইল 3 75 পার্সেন্টাইলে থাকে। আর তারপরে এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এদিকে হলে কোয়ার্টাইল 1 থেকে 1.5 যদি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে পুরো, এটা তো পুরোটা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে ভিতরের অংশ। এর থেকে 1.5 টাইমস মিনিমাম ভ্যালু পাবে এবং এর থেকে 1.5 টাইমস কোয়ার্টাইল 3, তার থেকে 1.5 হচ্ছে ইন্টার কোয়ার্টাইল ভ্যালুজ কে ম্যাক্সিমামের মধ্যে রাখা হয়। বাকি কোয়ার্টাইল 1 থেকে কোয়ার্টাইল 3 ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের মধ্যে থাকে বক্স প্লটে, আর তার বাইরের যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে আউটলায়ার্স বলে, ঠিক আছে। এবং মাঝে মিডিয়ান থাকছে, মিডিয়ান, আউটলায়ার্স, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের মধ্যে ভ্যালু প্লাস হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম থাকছে, ঠিক আছে। ফার্স্ট কোয়ার্টাইলের থেকে যদি কম হয় 1.5, ঠিক আছে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জে, তখন সেটা মিনিমাম ভ্যালুতে চলে যাবে। আর যদি ক্লাসে থাকে থার্ড কোয়ার্টাইলের থেকে যদি বেশি ভ্যালু থাকে তখন সেটা ম্যাক্সিমাম ভ্যালু ধরা হয়। আর 1.5 টাইমস হবে, ঠিক আছে, মানে প্লাস 1.5 ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের তারপরের ভ্যালুগুলো আউটলায়ারে চলে যায়। এদিকে কম হলেও 1.5 এর যদি কম আরো বেশি আরো কম হয় তখন সেটা আউটলায়ার্সে পড়ে যায়, ঠিক আছে। এই ভ্যালুগুলো এখানে দেখানো হয় বক্স প্লট। ওকে, এটাও ইম্পর্টেন্ট, নতুন একটা প্রশ্ন দেখা গেছে, আশা করছি এরপর পারবে, বিষয়টা বুঝতেও পেরেছো। কোয়েশ্চেন নাম্বার দেখো 24, হিউজ কোয়েশ্চেন্স রয়েছে, মানে প্রচুর প্রশ্ন স্ট্যাটিস্টিক্স থেকে হচ্ছে, ঠিক আছে। আমি ট্রাই করেছি প্রত্যেকটাকে কভার করে দেওয়ার, তোমাদের যাতে সুবিধা হয়। তবে এখানে কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং টার্মস অফ ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার অফ দ্য মিনিমাম নাম্বার অফ ভেরিয়েবল রিকোয়ার্ড ফর দেয়ার কম্পিটিশন। কোন এখানে যে পারফর্মগুলো দেওয়া রয়েছে বা স্ট্যাটিস্টিক্যাল মেজারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ইনক্রিজিং অর্ডার করতে হবে তাদের মিনিমাম নাম্বার অফ ভেরিয়েবলের রিকোয়ারমেন্টের উপর বেস্ট করে। মিন যখন আমরা বের করি তাহলে মিন বের করতে হলে কতগুলো ভেরিয়েবল লাগবে, নিশ্চয়ই দুটোর বেশি লাগবে, ঠিক আছে। বা যে কোনো একটা ভেরিয়েবলেরও আমরা মিন বের করতে পারবো, ঠিক আছে। এখানে একটা ভেরিয়েবল হলেও চলবে, একটা ভেরিয়েবল ধরো হাইট,
ঠিক আছে, স্টুডেন্টরা রয়েছে কোনো একটা ক্লাসে এবং তাদের আমি হাইট জানতে চাইছি, তাদের হাইটের মিন কি। তাহলে একটা ভেরিয়েবলও হচ্ছে, হাইট হচ্ছে একটা ভেরিয়েবল, তো একটা ভেরিয়েবলও হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা নেক্সট দেখি কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা কি দেখি, দুটো ভেরিয়েবলের মধ্যে কতটা ডিপেন্ডেন্সি রয়েছে আর কি। ঠিক আছে, তো দুটো ভেরিয়েবল অ্যাটলিস্ট এখানে প্রয়োজন, কারণ আমরা রিলেশনশিপটা দেখি আর কি। ঠিক আছে, দুটো ভেরিয়েবলের মধ্যে। তো কোরিলেশন কোএফিসিয়েন্ট তো সেই জন্যই ইউজ করি আমরা। ঠিক আছে, যে দুটো বিষয় কতটা রিলেট করছে বা তাদের রিলেশনশিপ কি আছে। এখানে দুটো ভেরিয়েবল রিকোয়ার্ড আছে। ফার্স্ট অর্ডারে কি হবে, দুটো ভেরিয়েবল কোরিলেশন মানে দুটো ভেরিয়েবল চাই, তাহলে ফার্স্ট অর্ডার মানে এখানে আরো একটি হয়তো লাগে। ঠিক আছে, একটি ভেরিয়েবল লাগে। তাহলে এখানে ধরে নাও দুটো ভেরিয়েবল প্লাস, মিনিমাম দুটো ভেরিয়েবল লাগবে, প্লাস হচ্ছে আরো এক বা তার বেশিও থাকতে পারে। এবং এখানে সেকেন্ডে হবে দুটো ভেরিয়েবল, তো কোরিলেশন মানে দুটো ভেরিয়েবল থাকবেই, তারপরেও তার সাথে যেহেতু সেকেন্ড অর্ডার বলেছে দুটো তো অ্যাটলিস্ট থাকবে, তারপর আরো বেশি থাকতে পারে। ফার্স্ট অর্ডার মানে একটা থাকছে এবং বেশিও থাকতে পারে। ঠিক আছে, মিনিমাম এইগুলো প্রয়োজন ভেরিয়েবল। এখানে আমরা দেখছি টোটাল চারটে অ্যাটলিস্ট, এখানে দুটো, এখানে অ্যাটলিস্ট তিনটে ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল। ইনক্রিজিং অর্ডারে যেহেতু বলেছে, মিন হচ্ছে সব থেকে কম রিকোয়ারমেন্ট রয়েছে ভেরিয়েবলের, তারপর হচ্ছে 2 কোরিলেশন কোএফিসিয়েন্টের জন্য, তারপর হচ্ছে ডি ফার্স্ট অর্ডার কোরিলেশন, তারপর ডি হচ্ছে সেকেন্ড অর্ডার কোরিলেশন। এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার এ সি ডি ডি। অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।